আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম সবাইকে আমার ক্লাসে। তোমাদের আজকের এই ক্লাসটা তোমাদের সাফিক্স প্রিফিক্সের সেকেন্ড ক্লাস হতে যাচ্ছে অ্যান্ড অলরেডি আমি ফার্স্ট ক্লাস আপলোড করছি। অ্যান্ড গতানুগতিক যেভাবে আমি ক্লাসটা নেই সেটা হচ্ছে আমি ফার্স্ট ক্লাসে বেসিক আলোচনা করি অ্যান্ড এরপরে প্রায় 3 থেকে 4টার ক্লাস দেওয়ার চেষ্টা করি প্র্যাকটিসের উপরে। কারণ আমি প্র্যাকটিস শুধু না, বেসিক এবং প্র্যাকটিস আমি দুই জিনিসটাকেই গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। শুধু তোমাদের বেসিক পড়ায় রেখে দিলাম, তোমরা যখন প্র্যাকটিস ধরবা, প্র্যাকটিস করতে যাবা, তখন তোমাদের কাছে অনেক অপরিচিত জিনিস আসবে। তোমরা মনে করবা যে ভাইয়া আমাদেরকে অর্ধেক পড়ায় রেখে দিছে কেন। এই জিনিসটা তোমরা ফিল করবা, মনের মধ্যে একটা কি অস্বস্তি ফিল হবে। তো আমি চাই না এই জিনিসটা তোমাদের মধ্যে ক্রিয়েট হোক, তাই আমি ব্যক্তিগতভাবে তোমাদেরকে বেসিক সহ প্রায় 30টার মতো বোর্ড কোশ্চেন সলভ করাই দেয়। অ্যান্ড পরীক্ষায় ভালো করার জন্য প্র্যাকটিস মানে বোর্ড কোশ্চেন সলভ করার কোনো বিকল্প নাই। সুতরাং এই ক্লাসটা হচ্ছে তোমাদের 24 সালের সমস্ত বোর্ড, এর পরের ক্লাসটা হবে 25 সালের সমস্ত বোর্ড, এবং এর পরের ক্লাসটা মেবি 19 কিংবা 20 এই টাইপের আরেকটা বোর্ড আমি করাই দেবো। দেন তোমরা যদি একেবারে ধরে ধরে এই বোর্ডগুলো করতে পারো এবং বেসিক ক্লাসটার নোট যেটা দিছি সেটা পিডিএফ আকারে অথবা তোমরা নোট করতে পারো, সেটা যদি পড়তে পারো অ্যান্ড নিয়মিত রিভিশনে রাখতে পারো, ওকে, তোমরা বিশ্বাস করি তোমাদের যে সাফিক্স প্রিফিক্সের একটা ফুল নাম্বার পাওয়ার টেন্ডেন্সি ওইটা তোমরা সার্থক করতে পারবে। ওকে, আসো চলো আমরা ক্লাসটা শুরু করি। ওকে, আসো ক্লাসটা শুরু করি। ফার্স্টে আমরা আজকে কি করব? আজকে আমরা বোর্ড করব। কোন বোর্ড? 2024 সালের বোর্ড। ওকে, আসো দেখো তোমাদের বোর্ড কোশ্চেনে কিভাবে আসে। তোমরা এখন যারা ক্লাসটা দেখতেছো ক্লাস 9-এ আসো, 2026 সাল এটা, তোমরা 28-এ পরীক্ষা দিবা। তোমাদের কোশ্চেনটা আসবে, তোমাদের এরকম একটা প্যারাগ্রাফ দিবে অ্যান্ড এই প্যারাগ্রাফের মধ্যে 5টা শূন্যস্থান দিবে। ওকে, 5টা শূন্যস্থানে তোমাদের 5 মার্ক, অর্থাৎ 5টা এখানে একটা ওয়ার্ড দিবে ব্র্যাকেটের মধ্যে, দিয়ে বলবে এই ওয়ার্ডটা সঠিক পার্ট অফ স্পিচ এই শূন্যস্থানে লেখো। এভাবে 5টা পূরণ করতে বলবে অ্যান্ড তোমাদের 5 মার্ক। তো আমি এখানে ব্যক্তিগতভাবে 10টা করাই দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া 10টা কেন? দেখো বোর্ড কোশ্চেনে কি হয় যে এখানে একটা শূন্যস্থান দেওয়া ছিল গতবারে, সেটা যদি আগামীবারে রিপিট করে তাহলে শূন্যস্থানটা একটু চেঞ্জ করে দেয়, ম্যাক্সিমাম টাইমে দেয়, অনেক টাইমে আবার দেয় না। তো আমি চাচ্ছি তোমরা যে 5টা আমি শুধু করাবো না, তোমাদের 10টা করাবো, যাতে তোমরা একটু 5 মিনিট বেশি লাগলো তোমরা জিনিসটা একটু প্রপারলি শিখতে পারো। তোমাদের কি 5টা বেশি করলে তোমাদের কি আহামরি ক্ষতি হয়ে যাচ্ছে? বরং একটা করার মাধ্যমে তোমরা 2টা করতে পারতেছো, এটা সুবিধা না? আমি ইচ্ছা করেই এই জিনিসটা করছি যে 10টা রাখছি, তোমরা একটু 10টা প্র্যাকটিস করো। সমস্যা কি? সমস্যা তো এখানে কিছু দেখছি না। ওকে, শুরু করতে পারি। ফার্স্টে দেখো কি বলছে, বুকস আর আওয়ার বেস্ট ফ্রেন্ড। দেখো দেখো বলছে আওয়ার বেস্ট ফ্রেন্ড, বই আমাদের ভালো বন্ধু। দে ইন্ট্রোডিউস আস টু দ্য রেলম অফ লিমিটেড নলেজ। তারা আমাদেরকে পরিচিত করায় দেয় কি একটা সীমিত জ্ঞানের সাথে। আসো, নট মিনিং এখনই তোমরা পূর্ণাঙ্গ ধরো না, আমরা এখনো পূর্ণাঙ্গ মিনিং করি নাই, আসতেছি আমরা। 1 মিনিট, কোথায় লিখবো? ওকে, এখানে লিখি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। ওকে, দেখো দেখো আমরা কি জানি, অফ, এখানে হচ্ছে একটা অফ, এখানে হচ্ছে নলেজ একটা নাউন। তাহলে অফ যেটা প্রিপজিশন এবং মাঝখানে ফাঁকা দিয়ে রাখছে এন্ড এখানে রাখছে নলেজ। তো আমরা তো গত ক্লাস থেকে স্ট্রাকচার থেকে জানছি কি যে যদি নাউন এবং প্রিপজিশনের মাঝখানে ফাঁকা থাকে তাহলে চোখ বন্ধ করে এখানে একটা অ্যাডজেক্টিভ বসবে, এক চোখ বন্ধ করে। এখন প্রশ্ন হলো ভাই লিমিটেড যে ওরা দিয়ে রাখছে এটা কি অ্যাডজেক্টিভ না? অবশ্যই অ্যাডজেক্টিভ। তো ভাই ওরা অ্যাডজেক্টিভই দিয়ে রাখছে, আবার আমাকে এই অ্যাডজেক্টিভ বসানো লাগবে। এই যে আমি গত ক্লাসে বলছিলাম সাফিক্স প্রিফিক্সে ভালো করতে হলে 4টা জিনিস মাস্ট। একটা হচ্ছে মিনিং, 2 নম্বর হচ্ছে পার্ট অফ স্পিচ চেনার উপায়, 3 নম্বর হচ্ছে ট্রান্সফরমেশন অফ পার্ট অফ স্পিচ, এবং 4 নম্বর হচ্ছে ওই যে পজিশন অর্থাৎ স্ট্রাকচার অফ সেন্টেন্স বা পজিশন অফ পার্ট অফ স্পিচ। তাহলে দেখো তো বই কি আমাদের সীমিত জ্ঞানের সাথে পরিচিত করায় দেয় নাকি অসীম জ্ঞানের সাথে পরিচিত করায় দেয়? অসীম জ্ঞান না, তাহলে লিমিটেড মানে কি? সীমিত জ্ঞান, সীমাবদ্ধতা জ্ঞান। যখন আমি এখানে একটা আন যুক্ত করে দিব তখন হয়ে যাবে অসীম জ্ঞানের সাথে আনলিমিটেড। তাহলে এটা কি হবে? আনলিমিটেড। বুঝছো? ওকে, আসো দ্য বুকস অফ গ্রেট। দেখো গ্রেট কি? গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন এর পরে কি দেওয়া আছে? এর পরে দেওয়া আছে রাইট। রাইট, দেখো আমরা জানি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে অবশ্যই একটা নাউন বসাবো। তাহলে রাইটের নাউন কি? রাইটের নাউন একটাই হয়, সেটা হচ্ছে রাইটার। এবার আমাকে বলো দ্য বুকস, এখানে প্লুরাল দেওয়া আছে অর্থাৎ অনেকগুলা বই। তাহলে অনেকগুলা বই কি একটা রাইটার লেখছিল না অনেক রাইটার লেখছিল? তাহলে রাইটার অনেকগুলা লেখছিল, অর্থাৎ এখানে সাবজেক্টটা প্লুরাল দিছে, মানে এই বই যে অনেকগুলা প্লুরাল অনেকগুলা, অর্থাৎ এই রাইটারটাও অনেকগুলা প্লুরাল হবে। বুঝছো? তাহলে দেখো এখন অনেকের প্রশ্ন হতে পারে যে ভাইয়া প্লুরাল কিভাবে করব?
ভেরি ইজি। দেখো আমি যদি বলি ট্রিজ, ট্রি, ট্রি বললাম অর্থাৎ এটা সিঙ্গুলার, একটা ট্রি বোঝাচ্ছে। যখন আমি ট্রিজ এর সাথে এস যুক্ত করব তখন এটা অনেকগুলা ট্রি বোঝাচ্ছে। হ্যাঁ, প্লুরাল করার আরো নিয়ম আছে, বাট এটা ভেরি সংক্ষেপে মনে রাখতে পারো। তাহলে রাইটার্স কেন দিলাম? কারণ ভাই প্লুরাল বোঝাচ্ছে। অ্যান্ড কেন নাউন দিলাম? কারণ আমরা জানি, কি জানি? আমরা জানি অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। ওকে, আসো 3 নাম্বার কি বলছে? উই ক্যান রিচ আওয়ার মাইন্ড বাই রিডিং বুকস। আমরা আমাদের বই পড়ার মাধ্যমে মনকে উন্নত করতে পারি। এখন গতকাল হয়তোবা আমি একটা পড়াই নাই, সেটা হচ্ছে মোডাল ভার্বের পরে সব সময় ভিওয়ান বসবে চোখ বন্ধ করে। এটা ইংরেজির চিরন্তন সত্য একটা স্ট্রাকচার বা রুল, বুঝছো? এটা তোমরা একটু লিখে নাও, নোট করে নাও। আমি স্ট্রাকচার হয়তোবা গতকাল পড়াই নাই। এখন মোডাল ভার্ব কোনগুলা? মোডাল ভার্ব হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল। ওকে, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অফ টু, এক্সেট্রা এক্সেট্রা। এইগুলা মেইনলি মনে রাখো। তাহলে এই ভার্বটা যেহেতু আসছে, তাহলে এরপরে অবশ্যই একটা ভার্ব বসবে। এখন রিচ দেওয়া আছে, এখন রিচ এর ভার্ব ফর্ম কি ভাই? গতকাল আমি পড়ছিলাম রিচ এর ভার্ব হচ্ছে ইনরিচ। তাহলে রিচ এর ভার্ব ফর্ম কি? ইনরিচ। তাহলে এখানে চোখ বন্ধ করে লিখে দাও ইনরিচ। বুঝতে পারছি? ওকে, আসো দেখো, দ্য রিডিং অফ বুকস, সরি, দ্য রিডিং অফ বুকস, দ্য রিডিং অফ বুকস, এখানে বুকড দিছে কেন? বুকস হইতো। ওকে, ব্রিংস পারফেক্ট, অর্থাৎ বই পড়া আমাদেরকে, আমাদের মাঝে একটা নিখুঁততা আনে, অর্থাৎ সঠিক জিনিস আনে। এখন দেখো ব্রিংস পারফেক্ট লেখছে, কি লেখছে? ব্রিংস পারফেক্ট। এখন আমরা গত ক্লাসে পড়ছি এই যে এটা হলো অবজেক্টের জায়গা, তাহলে এই ব্রিংস, এই ব্রিংস ভার্ব, ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করি তাহলে অবজেক্ট পাবো। প্রশ্ন করো কি আনে? নিখুঁততা আনে, অর্থাৎ সঠিকতা আনে। তাহলে এই অবজেক্টের জায়গাতে অবশ্যই নাউন বসবে। এখন পারফেক্টের নাউন কি ভাইয়া? পারফেক্টের নাউন হচ্ছে পারফেকশন। বুঝছো? টি-আই-ওয়ান যুক্ত করবো, তাহলে এখানে কি দেব? পারফেক্ট, পারফেকশন। আশা করি বুঝাইতে পারছি। এবার দেখো, নো স্পিরিচুয়াল প্রোগ্রেস অ্যান্ড ওয়ার্ল্ডলি প্রসপার ক্যান বি ইমাজিনড। কোনো আত্মিক উন্নয়ন অর্থাৎ অন্তরের উন্নয়ন কিংবা দুনিয়াবী উন্নয়ন কখনো ইমাজিন করা যায় না। এখন দেখো এই যে এখানে অ্যাডজেক্টিভ বসছে, এখানে নাউন বসছে, তাহলে এখানে ওয়ার্ল্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের পর অবশ্যই একটা নাউন বসবে। তাহলে প্রসপার কি নাউন? নো, প্রসপার তো নাউন না। তাহলে প্রসপারের নাউন কি হবে? অবশ্যই প্রসপারিটি। প্রসপারিটি, এই যে এটা প্রসপারিটি। তাহলে এখানে চোখ বন্ধ করে প্রসপারিটি দাও, প্রসপারিটি। ওকে ওকে, ঠিক আছে। এবার দেখো, হ্যাঁ, ক্যান বি ইমাজিনড উইথ রিডিং বুকস। এবার দেখো অন্তরের কোনো উন্নয়ন নয়, মানে অন্তরের কোনো উন্নয়ন নয়, নো স্পিরিচুয়াল প্রোগ্রেস, অর্থাৎ অন্তরের কোনোই উন্নয়ন নয় বই পড়ার মাধ্যমে আসে নাকি বই পড়া ছাড়া আসে না। মানে এই জিনিসটা কি করছে দেখো, এরা করছে এখানে একটা নো দিছে, এখানে উইথাউট, মানে এখানেও একটা নো, দুইটা নো আর আসার কারণে জিনিসটা হয়েছে অন্তরের পরিশুদ্ধতা আসে না। ভালো করে মাথায় রাখো, অন্তরের পরিশুদ্ধতা আসে না বই পড়ার মাধ্যমে নাকি বই পড়া ছাড়া। অন্তরের পরিশুদ্ধতা আসে না, নো স্পিরিচুয়াল প্রোগ্রেস ক্যান বি ইমাজিনড, অন্তরের পরিশুদ্ধতা অনুধাবন করা যায় না বই পড়ার মাধ্যমে নাকি বই পড়া ছাড়া। অবশ্যই বই পড়া ছাড়া। তাহলে একটা ছাড়া মিনিং আসতেছে না। আমি বলছিলাম ভাই সাফিক্স প্রিফিক্স করার জন্য মিনিং প্রয়োজন, তাহলে উইথ রিডিং বুকস নাকি উইথআউট রিডিং বুকস? উইথআউট রিডিং বুকস, উইথআউট রিডিং বুকস। এখন এখানে কিছু বোঝার জিনিস আছে, একটু দেখো, একটু মাথায় রাখো। সেটা কি দেখো ভাইয়া, আমরা তো পড়ছি যে ভার্ব কিংবা নাউন কিংবা অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব, এই জিনিসগুলো দিয়েই সাধারণত কি হয়? সাফিক্স প্রিফিক্স গঠন হয়। এখানে আবার প্রিপজিশন কেন বসাইতে হচ্ছে? হ্যাঁ, একটু ব্যতিক্রম মাঝে মাঝে পাবা, বেশ কিছু, মানে তোমরা যদি 30 থেকে 40টা বোর্ড শেষ করো, তোমরা এখানে 3 থেকে 4টা ব্যতিক্রম পাবা যেই জায়গাগুলোতে তোমাদের প্রিপজিশন বসাইতে হইতে পারে। এখন দেখো একটা জিনিস, স্টুডেন্টের ক্যাপাবিলিটির মধ্যে যদি 100% সবকিছু কমন পড়ে তাহলে তো ভাই সবাই 100তে 100 পাইতো। মানে পরীক্ষায়, বোর্ড পরীক্ষাগুলোতে কি হয়, খুব কম স্টুডেন্ট 100 পায়, কারণ কিছু কোশ্চেন আছে যেটা তোমাকে ভাবাবে। সুতরাং এখানে তারা এই জিনিসটা করছে, অ্যান্ড এটাতে বোঝা যাচ্ছে, মিনিং পড়লেই বোঝা যাচ্ছে। অ্যান্ড মাথায় রাখো, যদি কোথাও উইথ পাও চোখ বন্ধ করে উইথআউট বসাই দেবা, কারণ উইথ থেকে আর কিছু অন্য কিছু হয় না।
ওকে ঠিক ওকে। এবার আসো দেখো ট্রু স্পিকিং কি বলছে, ট্রু স্পিকিং। এখন তোমরা যারা প্রেজেন্ট পার্টিসিপল বোঝো, হ্যাঁ তারা ভালো করে বুঝতে পারতেছো যে স্পিকিংটা এখানে প্রেজেন্ট পার্টিসিপল, অ্যান্ড প্রেজেন্ট পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। কি হিসাবে কাজ করবে? অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তাহলে অ্যাডজেক্টিভের আগে অবশ্যই অ্যাডভার্ব বসবে। কি বসবে? অ্যাডভার্ব। তাহলে ট্রু, এই ট্রুটাকে আমাকে অ্যাডভার্ব করা লাগবে। এখন যারা প্রেজেন্ট পার্টিসিপল বোঝো না, নো নিড, প্রয়োজন নাই। দেখো রিডিং বুকস সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, তারপরে নাউন টাউন অ্যাডজেক্টিভ যা আছে থাকে। কিন্তু এটা তো বাক্যের প্রথম, তাই না? আমি গত ক্লাসে কি পড়াইছিলাম? যদি বাক্যের প্রথমে একটা শূন্যস্থান পাও, চোখ বন্ধ করে অ্যাডভার্ব বসাই দিবা। তাহলে ট্রু, ট্রু এর অ্যাডভার্ব কি? ট্রুলি। এটা কঠিন? কঠিন কোথায় বলো? জি হচ্ছে ট্রুলি, ট্রুলি। ওকে দেখো তারপরে কি বলছে? such a things has no alternative. no 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 কি? no হচ্ছে ডিট, no হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ডিটারমিনার্স। ওকে নো হচ্ছে ডিটারমিনার্স। এখন আমি গত ক্লাসে পড়াইছিলাম ডিটারমিনার্সের পরে অবশ্যই একটা নাউন বসবে। এখন এখানে কি আছে? অল্টারনেট আছে, অল্টারনেট, অল্টারনেট। ওকে এখন আমাকে বলো তো এই অল্টারনেট এটার নাউন ফর্মটা কি হবে? জাস্ট টিআইভি দিব, অল্টারনেটিভ। এখন প্রশ্ন হইতে পারে যে ভাইয়া আমরা তো পড়ছি যে টিআইভিই যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অবশ্যই অ্যাডজেক্টিভ। এই অল্টারনেটিভ না, এটা এমন একটা জিনিস যেটা অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করে, নাউন হিসাবে কাজ করে। আমি যদি বলি আই হ্যাভ অল্টারনেটিভ প্ল্যান, অল্টারনেটিভ প্ল্যান, তাহলে কি হবে? প্ল্যান। এখানে দেখো এটা হচ্ছে নাউন, প্ল্যান হচ্ছে নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তখন এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। বাট এখানে আমি নো এর পরে সরাসরি অল্টারনেটিভ বসাইতে যাচ্ছি, অল্টারনেটিভ এখানে নাউন হিসেবে কাজ করছে। আই হ্যাভ নো অল্টারনেটিভ, আমার কোনো বিকল্প নাই, জাস্ট এখানে নাউন হিসেবে কাজ করছে। তাহলে কি এখানে দেব? অল্টারনেটিভ। কেন? কেন টিআইভি দিয়ে নাউন হইল? কারণ অল্টারনেটিভ নাউন হিসেবেও কাজ করতে পারে, ভার্ব হিসেবেও কাজ করতে পারে। বুঝতে পারছি? আসো তারপরে কি বলছে? সো উই শুড রিড বুকস অন ভ্যারিয়াস টপিকস, বিভিন্ন ধরনের বই পড়া উচিত। টপিকস কি? টপিকস, টপিকস কি বলো তো? টপিকস হচ্ছে বিষয়, এটা হচ্ছে অবশ্যই একটা নাউন। তাহলে নাউনের আগে কি বসে? অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ বসে, তাই তো? তাহলে ভ্যারি এর অ্যাডজেক্টিভ কি হবে? অবশ্যই একটা ও ইউএস যুক্ত হবে। তাহলে VARIOUS, ভ্যারিয়াস। তাহলে এখানে চোখ বন্ধ করে কি দিবা? ভ্যারিয়াস দিবা। ওকে ভ্যারিয়াস। দেখো তারপরে কি? দ্যাট উই মে ব্রিং প্রপার ডেভেলপড অফ আওয়ার স্পিরিট, আমাদের বিভিন্ন ধরনের বই পড়া উচিত, কারণ যাতে আমরা আমাদের নিজেদের প্রপার একটা ডেভেলপড আনতে পারি, আমাদের স্পিরিট, আমাদের আত্মার প্রপার একটা উন্নয়ন করতে পারি, পর্যাপ্ত উন্নয়ন করতে পারি। প্রপার কি? প্রপার অ্যাডজেক্টিভ। দেখো এটা ভার্ব, মেয়ের পরে অর্থাৎ মডেল ভার্বের পরে বিয়ন বসছে, তারপরে প্রপার অ্যাডজেক্টিভ বসছে, তারপরে কি বসবে? অবশ্যই একটা নাউন বসবে। তাহলে ডেভেলপড দেওয়া আছে, ডেভেলপড, ডেভেলপড নাউন কি? ডেভেলপমেন্ট। অনেকবার করাইছি এটা, এটা অনেকবার করাইছি, ডেভেলপমেন্ট। এখন বলো কঠিন লাগছে? কঠিন কোনটা লাগছে তোমাদেরকে? এই যে দেখো কি ঠিক আছে? প্রসপারিটি, উইদাউট, ট্রুলি স্পিকিং, অল্টারনেটিভ, ভ্যারিয়াস, তারপরে ডেভেলপমেন্ট। ওকে আসো তারপরে কি বলছো? এই যে বাংলাতে আমি লিখে দিছি কেন? যে একটু মিনিংটা বোঝো। তোমরা যদি মিনিং না বোঝো তোমরা ইংরেজি ফিল পাবা না, সোজা সবটা কথা। সুতরাং যখনই নতুন কিছু মিনিং ওয়ার্ড মিনিং পাবা একটু লিখে রাখো, একটা আলাদা খাতা করো, ওই খাতাটা মাঝে মাঝে একটু রিভিশন দিবা, এই খাতায় একটু ওয়ার্ড মিনিং লিখবা, সাথে একটা বাক্য লিখবা। ওকে আসো দেখো এখানে কি বলছে? দ্য নেচার অফ মাদার লাভস, খুবই চমৎকার বলছে, মায়ের ভালোবাসা ইজ দ্য সেম ইন অল কান্ট্রি, পৃথিবীর প্রত্যেকটা দেশেই মায়ের ভালোবাসাটা সমান, অর্থাৎ যে কোনো সন্তানের জন্য মায়ের ভালোবাসা সমান। ইট ইজ ইউনিভার্স, এটা হচ্ছে পৃথিবীময়। ইউনিভার্স মানে হচ্ছে পুরো পৃথিবীতে। এখন দেখো ইজ বসছে, ইজের পরে বসছে ইউনিভার্স, তো আমরা জানি ইজের পরে সাধারণত কি হবে? অ্যাডজেক্টিভ হবে, তাহলে আমরা ইউনিভার্সাল দিব, ইউনিভার্সাল। এখন ইজের পরে মানে বি ভার্ব, আমরা কি জানি? বি ভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, এখন বি ভার্বের পরে নাউনও বসে, সেটা আমরা দেখবো একটু পরে। হ্যাঁ এখন আপাতত মাথায় রাখো যে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, তাহলে আমরা কি দিব? অ্যাডজেক্টিভ দেবো। অ্যাডজেক্টিভ কীভাবে বানাবো? এই যে জাস্ট এল যুক্ত করছি, তাহলেই হয়ে গেছে। তাহলে আমরা কি লিখবো? ইউনিভার্সাল। ওকে বুঝতে পারছি? দেখা যাচ্ছে সব কিছু? হ্যাঁ সব কিছু আশা করি দেখা যাচ্ছে। এবার দেখো
ফর আওয়ার এক্সিস্ট অন আর্থ, আমাদের পৃথিবীতে টিকে থাকার জন্য, কারণ আওয়ার কি ভাই, আওয়ার হচ্ছে পজিটিভ। তোমরা কি পজিটিভ জানো? হিম, হার, শি, হিম, সরি নট হিম, হিস, হার, তারপরে আওয়ার, তারপরে ইওর, এগুলা হচ্ছে পজিটিভ। এগুলাকে বলা হয় পজিটিভ। অলসো এগুলাকে বলা হয় ডিটারমিনার। ডিটারমিনার কি? ডিটারমিনার মধ্যে আরও আছে, যেমন দিস, দ্যাট, দেস ইত্যাদি ইত্যাদি। কোয়ান্টিফায়ার্স ধরো যে এভরি, লিটল, এই যে ধরো যে ফিউ, মাস, এগুলা সব হচ্ছে ডিটারমিনার। ধরো যে ফার্স্ট, সেকেন্ড, কি লিখলাম? ফার্স্ট, সেকেন্ড, এগুলা সব ডিটারমিনার। এখন আমরা চোখ বন্ধ করে এই ডিটারমিনারের পরে একটা নাউন বসাবো। সুতরাং এই ওয়ার্ডগুলো যদি কোথাও তোমরা পাও, তোমরা এরপরে নাউন বসাবা। তাহলে কি আছে? আওয়ার আছে। তাহলে আওয়ারের পরে নাউন বসাবো, কিন্তু ওয়ার্ডটা আছে এক্সিস্ট। এক্সিস্ট এর নাউন ফর্মটা কি হবে? জাস্ট এক্সিস্টেন্স, TENCE। তাহলে এখানে কি দিব? এক্সিস্টেন্স। বুঝছো? এক্সিস্টেন্স। দেখো উই, ওয়াও টু, দেখো সাবজেক্ট, ভার্ব। ওয়াও টু মানে হচ্ছে ঋণী। আমরা গ্রেট, আমরা খুবই বড়ভাবে, বৃহৎভাবে ঋণী, খুবই গভীরভাবে ঋণী টু আওয়ার ফাদার অ্যান্ড মাদার, আমাদের বাবা মায়ের প্রতি। এখন দেখো সাবজেক্টও আছে, ভার্বও আছে। এখন সাবজেক্ট আর ভার্বের মাঝখানে কি বসাবা তুমি? সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবশ্যই অ্যাডভার্ব বসাবা, অ্যাডভার্ব বসাবা। অন্য কোনো চিন্তাই করা যাবে না, কারণ অলরেডি পড়াইছি এটা আমি। তাহলে গ্রেট, গ্রেট কি? গ্রেট কি অ্যাডভার্ব? নো। এই গ্রেটকে অ্যাডভার্ব বানানোর জন্য গ্রেটলি ইউজ করো। তাহলে কি ইউজ করব? গ্রেটলি। তাহলে ওই গ্রেটলি ওয়াও টু আওয়ার মাদার, স্পেশাল টু আওয়ার মাদার্স, বিশেষ করে আমাদের মায়ের প্রতি। এখন দেখো তো এখানে একটা কমা আছে না ভাইয়া? এখন কমার পরে দেখো এখানে আবার আছে, অর্থাৎ পজিটিভ আছে, তারপরে কি আছে? নাউন আছে। এই স্পেশাল, এটার আগে কোনো নাউন আছে কিংবা এটার পরে সরাসরি কোনো নাউন আছে, অ্যাডজেক্টিভ আছে? কিছুই নাই। তো দেখো কমাটা যদি আমি ধরি, কিছুক্ষণের জন্য ধরে নিলাম এই কমাটা বাক্যের একটা ভার্ব পূর্ণ করতেছে, তাহলে বাক্যটা আবার নতুনভাবে, কিছুটা হইলেও নতুনভাবে এখান থেকে শুরু হচ্ছে। তাহলে জাস্ট এখানেই দেওয়া আছে স্পেশাল। তাহলে বাক্য শুরু হইলে আমরা কি পড়ছি? কি বসে? অবশ্যই একটা অ্যাডভার্ব বসে। তাহলে স্পেশাল, এই স্পেশালটা তুমি একটা অ্যাডভার্ব বসাই দিবা। এই স্পেশাল অ্যাডভার্ব কিভাবে করবা? জাস্ট স্পেশালি বসাবা। কি বসাবা? স্পেশাল, স্পেশালি, স্পেশালি টু আওয়ার মাদার্স। ওকে, আ মাদার্স লাভ। এখানে একটা চমৎকার দেখো, একটু আগে তোমরা প্রশ্ন হইতে পারে যে ভাইয়া আপনি পড়াইলেন যে অল্টারনেটিভ, অল্টারনেটিভ, অল্টারনেটিভ নাকি নাউনও হয়, অল্টারনেটিভ নাকি অ্যাডজেক্টিভও হয়। এটা মনে হয় আপনি কি ওই যে আপনি পারেন নাই, এই জন্য হয়তো বা যে আপনি মানে বলে দিয়েছেন যে ওটা অ্যাডজেক্টিভ নাউন সেম জিনিস না। একটা ওয়ার্ড কখনো অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করতে পারে, কখনো নাউন হিসেবেও কাজ করতে পারে। তার জ্বলন্ত উদাহরণ দেখো, লাভ মানে কি ভাইয়া? লাভ মানে ভালোবাসা। এটার মিনিং তোমরা কে জানো না? আমরা বলি না আই লাভ ইউ, তো আই লাভ ইউ, এখানে আইটা কি? আইটা হচ্ছে সাবজেক্ট, লাভ হচ্ছে ভার্ব যার মানে ভালোবাসা, ইউ হচ্ছে এখানে অবজেক্ট। তো লাভ এখানে কি হিসেবে কাজ করছে? ভার্ব হিসেবে কাজ করছে। কিন্তু এখানে দেখো আ মাদার্স লাভ ইজ, লাভের পরে ইজ আসছে, অর্থাৎ এখানে লাভ ভার্ব হিসেবে কাজ করে নাই, লাভ হিসেবে নাউন হিসেবে কাজ করছে। মাদার্স, মাদার্স কি? তোমরা যারা একটু ইংরেজি পড়ছো জানো যে মাদার্স হচ্ছে পজিটিভ, তাহলে পজিটিভের পরে অবশ্যই একটা নাউন লাগবে। তাহলে এখানে লাভ নাউন হিসেবে কাজ করছে। দেখছো চমৎকার জিনিসটা? দেখছো অল্টারনেটিভ ওখানে যেমন অ্যাডজেক্টিভ নাউন দুটো হিসেবে কাজ করতে পারে, সেম ভাবে লাভ এখানে নাউন হিসেবে কাজ করছে। লাভ যেমন ভার্ব হিসেবে কাজ করতে পারে, নাউন হিসেবেও কাজ করতে পারে। তাহলে আ মাদার্স লাভ ইজ, ভার্ব দিছে, সাধারণত আমরা জানি বি ভার্ব অর্থাৎ অ্যামিজার, এগুলার পরে অ্যাডজেক্টিভ বসে। তাহলে প্যারালেল অ্যান্ড ইউনিক। এখন প্যারালেলও অ্যাডজেক্টিভ, ইউনিকও অ্যাডজেক্টিভ। ওকে, এখন প্যারালেলও অ্যাডজেক্টিভ, ইউনিকও অ্যাডজেক্টিভ। তাহলে ভাই আমাকে আবার এই প্যারালেল অ্যাডজেক্টিভ কেন বসাইতে বলছে? এই জন্যই তো বলছি যে মিনিংটা লাগবে। প্যারালেল মিনিংটা লাগবে, সেটা কি? দেখো মাদার্স লাভ ইজ প্যারালেল অ্যান্ড ইউনিক। প্যারালেল মানে বোঝায় যে এটার সমকক্ষতা আছে, মায়ের ভালোবাসার মানে এরকম সমমানের কিছু আছে। এখন বলো মায়ের ভালোবাসা কি সমমানের কিছু, সমকক্ষতা আছে? মায়ের ভালোবাসা ইউনিক, ঠিক আছে, একেবারে এটার মতো আর হয় না। বাট প্যারালেল মানে হচ্ছে সমান্তরাল। মায়ের ভালোবাসার সমান্তরাল কিছু হয় না, তাহলে এখানে আমাকে বিপরীত করা লাগবে। আ মাদার্স লাভ ইজ আনপ্যারালেল, সমান্তরাল, অর্থাৎ মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। তাহলে এখানে কি দিব? আন
প্যারালেল। ওকে, যেতে পারছি? আসো, তারপরে বলছে আ চাইল্ডস রিলেশন। দেখো চাইল্ডস কি? CHILDS, চাইল্ডস। দেখো বলি, এটা হচ্ছে পজিটিভ। কিভাবে পজিটিভ ভাই? পজিটিভ কিভাবে চিনবো? এই যে হিজ, হার, শি, হার, ঠিক আছে, হি, হিম, হিজ, হ্যাঁ, হিজ, হার, আওয়ার, ইওর, এগুলা হচ্ছে পজিটিভ। এছাড়াও কোনো একটা ওয়ার্ডের শেষে এরকম অ্যাপোস্ট্রফি দিয়ে যদি এস যুক্ত থাকে, তুমি ভাববা ওইটা হচ্ছে পজিটিভ। যেমন এখানে ছিল মাদার্স লাভ, এখানে অ্যাপোস্ট্রফি দেওয়ার পরে এস যুক্ত ছিল, এটা হচ্ছে পজিটিভ। সেম ভাবে এখানে চাইল্ডস অ্যাপোস্ট্রফি দেওয়ার পরে এস আছে, তাহলে এটা হচ্ছে পজিটিভ। এরপরে কি বসবে? নাউন বসবে। এখন দেওয়া আছে রিলেট, কি দেওয়া আছে? রিলেট। দেখো এখানে দেওয়া আছে রিলেট, তাহলে রিলেটের নাউন ফর্ম কি? রিলেশন, TION। রিলেটের নাউন ফর্ম হচ্ছে রিলেশন, তাহলে আমরা কি বসাবো? রিলেশন। বুঝতে পারছি? উইথ হিজ মাদার ইজ, দেখো ইজ বসছে, তাহলে এরপরে আমাদেরকে একটা অ্যাডজেক্টিভ বসাইতে হবে। এখন হেভেন, কি আছে? হেভেন। এখন হেভেনের সাথে লি যুক্ত করলে কি এটা অ্যাডজেক্টিভ হয় না অ্যাডভার্ব হয়? আমি তো পড়াইছিলাম, গত ক্লাসে পড়াইছি, মানে বারে বারে গত ক্লাসের কথা বলতেছি, মনে হচ্ছে যে গত ক্লাসে সবই পড়াইছি। আসলে গত ক্লাসে অনেক জিনিসই পড়াইছি যেটা এখানে কাজে লাগতেছে, দ্যাটস ওয়াই আমি এভাবে বলতেছি, তোমরা আবার মাইন্ডে নিও না। দেখো আমি বলছিলাম সাধারণত এলয় যুক্ত করলে অ্যাডভার্ব হয়, কিন্তু যদি একটা নাউনের সাথে এলয় যুক্ত হয় তখন সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। অর্থাৎ হেভেন, এটা যেহেতু নাউন, এর সাথে অ্যাডজেক্টিভ যুক্ত এর সাথে এলয় যুক্ত করলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। যেহেতু বিভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, তাহলে আমরা কি দেবো? হেভেন দেই। অর্থাৎ মায়ের ভালোবাসা হচ্ছে স্বর্গীয় অ্যান্ড স্পিরিচুয়াল, অর্থাৎ আত্মিক এবং স্বর্গীয়। তাহলে স্পিরিট, যেহেতু তুমি হেভেন এটার অ্যাডজেক্টিভ করছো, তাহলে অ্যান্ড আছে, মাথায় রাখো। অ্যান্ড যদি কোথাও থাকে, অ্যান্ডের আগে এবং পরে সমমানের কিছু হয়, অর্থাৎ অ্যান্ডের আগে যে ভার্বটা দিবা, তুমি যদি V2-তে দাও, অ্যান্ডের পরেও V2 দেওয়া লাগবে। অ্যান্ডের আগে যদি তুমি অ্যাডজেক্টিভ দাও, অ্যান্ডের পরেও অ্যাডজেক্টিভ দেওয়া লাগবে। তাহলে এখানে আমরা দিছি অ্যাডজেক্টিভ, তাহলে স্পিরিচুয়াল। স্পিরিটের অ্যাডজেক্টিভ কি? স্পিরিট, অ্যাডজেক্টিভ হচ্ছে স্পিরিচুয়াল। ওকে, তাহলে এখানে দাও স্পিরিচুয়াল, বুঝতে পারছি? ওকে, দেখো উই ক্যান সি, আমরা বলছিলাম যে মোডাল ভার্বের পরে অবশ্যই একটা মেইন ভার্ব বসবে। বলছিলাম যে একটু আগেই বলছিলাম যে মোডালের পরে ভিওন বসাবো। এখন ভাইয়া এখানে তো মোডাল, তারপরে কি ভিওন বসাবো? নো, দেখো উই ক্যান সি, ভার্বও আছে মোডালও আছে, সুতরাং একটা মোডাল ভার্ব অ্যান্ড ফাঁকা দেওয়া আছে, তারপরে একটা ভার্ব দেওয়া আছে, তাহলে এর মাঝখানে অবশ্যই একটা অ্যাডভার্ব বসবে। কি ভাব বসবে? অ্যাডভার্ব। এখন হার্ড দেওয়া আছে, হার্ডের অ্যাডভার্ব কি? হার্ডলি, মানে খুবই কম, খুব কঠিনভাবে। উই ক্যান হার্ডলি সি, আমরা খুব কঠিনভাবে, খুবই কম দেখতে পারি মাদার্স, মা, ইনডিফারেন্স টু হার চিলড্রেন, সে তার মা তার সন্তানের প্রতি উদাসীন, এই জিনিসটা খুবই কম দেখতে পারি। এখন এখানে হচ্ছে ইনডিফারেন্স, অ্যাডজেক্টিভ। প্রশ্ন হচ্ছে অ্যাডজেক্টিভের জায়গা কি এটা যে আপনি অ্যাডজেক্টিভ দিবেন? হ্যাঁ, এটা কি অ্যাডজেক্টিভের জায়গা? এটাই তো। আসো একটু বুঝাই। কখনো কখনো দেখো আমি বললাম মা, হ্যাঁ আসো একটা উদাহরণ দেই। আমি বললাম দ্য প্রোডাক্ট অ্যাভেলেবল ফর গেস্ট, তারপর কিছু একটা বললাম। এখন দেখো এখানে দ্য প্রোডাক্ট বললাম, এই অ্যাভেলেবল ফর গেস্ট, এই অ্যাভেলেবল এটা হচ্ছে তোমার একটা অ্যাডজেক্টিভ, অ্যান্ড এই অ্যাডজেক্টিভটা দ্বারা এই প্রোডাক্টের আমি দোষগুণ অবস্থা বর্ণনা করতেছি। অর্থাৎ কখনো কখনো একটা নাউনের পরে একটা অ্যাডজেক্টিভ বসে সেই নাউনের অবস্থা বর্ণনা করে, বুঝতে পারছি? তাহলে এখানে দেখো উই ক্যান হার্ডলি সি আ মাদার, একটা মাকে দেখি, তারপরে মায়ের দোষগুণ বর্ণনা করছে, সেই গুণটা বর্ণনা করছে। গুণটা কি? ইনডিফারেন্স টু, উদাসীন, টু হার চাইল্ড, অর্থাৎ একটা মা যে তার সন্তান সম্পর্কে উদাসীন নয়, এই মায়ের গুণটা সে মাদার বলার পরে উল্লেখ করছে। তাহলে কখনো কখনো নাউনের পরেও অ্যাডজেক্টিভ হইতে পারে, যেটা ইংরেজিতে হয়। তাহলে এটা নিয়ে টেনশনের কিচ্ছু নাই, একটা নতুন জিনিস শিখলা। তাহলে কখনো কখনো নাউনের পরেও অ্যাডজেক্টিভ হইতে পারে, যদি সেটা ওই নাউনকে কি করে? মডিফাই করে। তাহলে এখানে কি দিব? ইনডিফারেন্ট,
ইনডিফারেন্ট। এখন বলবা যে ভাই এখানে তো অ্যাডজেক্টিভই দেওয়া আছে, তাহলে আবার অ্যাডজেক্টিভ ওই যে মিনিং বুঝে, এখানে ডিফারেন্ট দিলে কিছু মিনিং আসতেছে না, ডিফারেন্ট মানে ভিন্ন কিছু, বাট ইনডিফারেন্ট টু মানে হচ্ছে উদাসীন, এই জন্য আমরা ইনডিফারেন্ট টু দিলাম। বুঝতে পারছি? আশা করি বুঝাইতে পারছি। ওকে, দেখো ইউনিভার্সাল, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এক্সিস্টেন্স ঠিক আছে, গ্রেটলি ঠিক আছে, স্পেশালি ঠিক আছে, আনপ্যারালেল এটাও ঠিক আছে, রিলেশন, হেভেনলি, স্পিরিচুয়াল, হার্ডলি, তারপরে কি বলছে ইনডিফারেন্ট। ওকে, দেখো বাংলাটা লিখে রাখছি, তোমরা একটু দেখতে পারো, আমি নোটটা শেয়ার করে দিব না। আসো তারপরে কি বলছে কুমিল্লা বোর্ড 2024, এক মিনিট, সরি, কুমিল্লা বোর্ড 2024। দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, পানির অপর নাম হচ্ছে জীবন। ক্লিন ওয়াটার ইজ ড্রিঙ্ক। এবার দেখো ইজ বসছে, ইজ সাধারণত বি ভার্ব, এরপরে সাধারণত কি বসে অ্যাডজেক্টিভ বসে, তাহলে ড্রিঙ্ক হচ্ছে কি ভার্ব, ড্রিঙ্ক ওয়াটার পানি পান করো, আমি বললাম তোমাকে, তাহলে ড্রিঙ্কের অ্যাডজেক্টিভ কি হবে, ড্রিঙ্ক অ্যাপল, পানযোগ্য, জাস্ট একটা অ্যাপল যুক্ত করা লাগবে, তাহলে এখানে ফার্স্টে কি দিব ড্রিঙ্ক অ্যাপল, পানযোগ্য। ওকে, ডার্টি ওয়াটার ইজ সেফ, ডার্টি ওয়াটার কি পবিত্র নিরাপদ, ইজ বসে তাই না, ইজের পরে কি বসাবা অ্যাডজেক্টিভ বসাবা। এখন বলো তো সেফ কি অ্যাডজেক্টিভ, তাহলে ভাই এখানে তো অ্যাডজেক্টিভই দিয়ে রাখছে, তাহলে সমস্যা কোথায়, আমাকে আবার কি পরিবর্তন করা লাগবে, নো মিনিং, ডার্টি ওয়াটার অফ ময়লা পানি ইজ সেফ নাকি আনসেফ, অবশ্যই আনসেফ, তাহলে মিনিং বুঝে আমরা কি দেবো আনসেফ, অর্থাৎ আনসেফ মানে কি অনিরাপদ। ক্লিন ওয়াটার ইজ কন্টামিনেটেড অ্যান্ড সুইটেবল ফর ড্রিঙ্কিং, দেখো ক্লিন ওয়াটার ইজ, যেহেতু ইজ আছে তাহলে ইজ ভার্বের পরে অবশ্যই অ্যাডজেক্টিভ দেব। এখন কন্টামিনেট হচ্ছে অ্যাডজেক্টিভ, সরি এখানে কন্টামিনেটেড ছিল, ডি যুক্ত ছিল, আচ্ছা ডি যুক্ত না থাক তাহলে আমাকে অ্যাডজেক্টিভ বসানো লাগবে, এটা তুমি বুঝলা। এখন কন্টামিনেটেড মানে কি, কন্টামিনেট আছে, ধরো যে কন্টামিনেট আছে, কিছু নয় কন্টামিনেট, ওখানে যেভাবে আছে এভাবে দিলাম। কন্টামিনেট মানে হচ্ছে ক্লিন ওয়াটার, কন্টামিনেট হচ্ছে যেটার মাঝে পরিশুদ্ধ করা নাই, যেটার মাঝে অনেক ময়লা আবর্জনা থাকে, এরকম একটা জিনিসকে, এরকম একটা ওয়াটারকে কন্টামিনেট বলে। এখন ক্লিন ওয়াটার কি কন্টামিনেট নাকি আনকন্টামিনেট, আনকন্টামিনেট। এখন দেখো এখানে তো বলছি অ্যাডজেক্টিভ বানানো লাগবে, তাহলে অ্যাডজেক্টিভ কিভাবে বানানো যায়, দেখো অ্যাডজেক্টিভের সাফিক্সে পড়ছো টি কিংবা ইডি থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। ওকে, তাহলে এই কন্টামিনেটকে আমাদের জাস্ট ইডি যুক্ত করা লাগবে, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন যেহেতু পানিটা পরিশুদ্ধ সেহেতু আমাদের কি লেখা লাগবে আনকন্টামিনেটেড, আনকন্টামিনেটেড। ওকে, অ্যান্ড কি, অ্যান্ড হচ্ছে সুইটেবল, সুইট লেখো সুইট, এটার আমাকে অ্যাডজেক্টিভ করা লাগবে, জাস্ট অ্যাবল দিব। কেন অ্যাডজেক্টিভ, আমি বলছি ভাইয়া অ্যান্ডের পরে যদি ভার্ব থাকে অ্যান্ডের পরেও ভার্ব হবে, অ্যান্ডের আগে এখানে অ্যাডজেক্টিভ ছিল, তাহলে অ্যান্ডের পরেও তুমি কি দিবা অ্যাডজেক্টিভ দিবা, তাহলে এখানে কি দিবা সুইটেবল, বুঝতে পারছি। ওকে আসো, বাংলাদেশ ইজ আ রিভারাইন কান্ট্রি, দেখো এটা কি আর্টিকেল অথবা কি বলতে পারো ডিটারমিনার্স বলতে পারো, অ্যান্ড কান্ট্রি এটা কি নাউন, তাহলে আর্টিকেল আর নাউনের মাঝখানে কি বসে, এটা আবার বুঝানোর কি অ্যাডজেক্টিভ বসে, চোখ বন্ধ করে। এখন প্রশ্ন হচ্ছে রিভারের অ্যাডজেক্টিভ কি, টাপ লাগতে পারে কি, টাপ লাগারই কথা, রিভারাইন, টাপ না, একবার পড়ে নাও ইজি হয়ে যাবে। তাহলে রিভারের অ্যাডজেক্টিভ হচ্ছে রিভারাইন, তাহলে বাংলাদেশ ইজ আ রিভারাইন কান্ট্রি বাট উই গেট অ্যাডুকেট ওয়াটার ফর ইউজ। এখন বলছে উই গেট, আমরা পাই, ওয়াটার হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে কি বসবে, অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসবে, তাহলে এটিই দিয়ে সাধারণত আমরা পড়ছিলাম যে ভার্ব হয়, ঠিক আছে, বাট এখানে অ্যাডজেক্টিভ হয়, কারণ অনেক ওয়ার্ডের শেষেই এটিই আছে যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, বুঝতে পারছি। মানে ওই যে লাভ বললাম না, লাভ যেমন ভার্ব হিসেবে কাজ করে নাউন হিসাবেও কাজ করে, সেমভাবে এখানে অ্যাডিকুয়েট এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। তাহলে দেখো গেট অ্যাডিকুয়েট ওয়াটার ফর ইউজ, এই যে নদীমাতৃক দেশ বাংলাদেশ, এরপরেও কি আমরা পর্যাপ্ত পানি ইউজ করার জন্য পাই, নো, মানে পরিষ্কার পানি পর্যাপ্ত ইউজ করার জন্য পাই, নো, তাহলে ওটা বসবে আনঅ্যাডিকুয়েট। ইনঅ্যাডিকুয়েট নাকি আনঅ্যাডিকুয়েট, এক মিনিট, আমি কেন জানি কনফিউজড হয়ে গেছি, ইনঅ্যাডিকুয়েট আমি শিওর, হ্যাঁ ইনঅ্যাডিকুয়েট, দেখো তাহলে কি হবে ইনঅ্যাডিকুয়েট,
ইনঅ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত পানি পায় না। ওকে, দ্য ওয়াটার অফ আওয়ার রিভার্স, আমাদের নদীর পানিগুলা কি, এই ধরো যে তুমি কথার কথা বুড়িগঙ্গার পানি ধরো, হোয়াট ইজ পানি মানে হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য পানি, দ্য ওয়াটার অফ বুড়িগঙ্গা, দ্য ওয়াটার অফ আ রিভার ইজ ফিল্ড, দেখো ইজ বসছে, তাহলে ইজ হচ্ছে কি বিভার, তাহলে এরপরে আমরা সাধারণত অ্যাডজেক্টিভ দেব, তাহলে ফিল্ড কি, ফিল্ড হচ্ছে ফিল্ড, এখন এটাকে অ্যাডজেক্টিভ বানানো লাগবে, জাস্ট আমরা দেব ফিল্থি, FILTH, অ্যাডজেক্টিভ হয়ে গেছে, TY যুক্ত করলে অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে, সরি LY। অ্যান্ড বলছে পয়জন, এখন পয়জন কি, পয়জন তো হচ্ছে নাউন, অ্যান্ড এইটার কিভাবে আমি অ্যাডজেক্টিভ বানাবো, জাস্ট OUS যুক্ত করব, পয়জনাস। ওকে, পয়জনাস হয়ে গেছে, ডান। উই শুড কিপ ওয়াটার ক্লিন ফর হেলথ, আমাদের কেন ওয়াটারটা পরিষ্কার রাখা উচিত, আমাদের স্বাস্থ্যের জন্য, হ্যাপিনেস, সুখের জন্য। দেখো ক্লিন ফর বসছে না, ফর হচ্ছে প্রিপোজিশন, হ্যাঁ, তাহলে ফরের পরে নাউন বসে, এখন বলবো ভাই ফরের পরে তো একটা নাউন অলরেডি বসছে, কিন্তু দেখো তো একটা নাউন, দুইটা নাউন, অ্যান্ড দিয়ে আরেকটা নাউন বসাইতে হবে, অর্থাৎ এখানে নাউনেরা কমা দিয়ে লেখছে, অর্থাৎ একই কথা বারে বারে বলতেছে। যেমন তুমি যদি বলো আমি ভাত মানে আমি ভাত কমা দিছো, রুটি কমা দিছো, বিস্কিট কমা দিছো, চানাচুর, অর্থাৎ তুমি অনেকগুলা বলতেছো না, সবগুলাই নাউন না, তাহলে তুমি কমা দিয়ে দিয়ে বলতেছো। ঠিক সেমভাবে এখানে কমা দিয়ে দিয়ে অনেকগুলা নাউনের কথা তারা বর্ণনা করতেছে। অ্যান্ড আরেকটা কথা সেটা হলো অ্যান্ডের আগে যদি নাউন বসে, অ্যান্ডের পরেও নাউন বসবে, তাহলে অবশ্যই এখানে একটা নাউন বসবে। এখন লং এর নাউন কি, লং এর নাউন হচ্ছে লংগিভিটি, কি হচ্ছে ভাইয়া, লংগিভিটি, ইয়েস। ওকে, আসো, দ্য গভর্নমেন্ট শুড প্লে অ্যান রুল কি, রুল হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে কি বসবে, অ্যাক্ট কি, অ্যাক্ট তো ভার্ব, তাহলে অ্যাক্টিভ, বুঝছো, অ্যাক্টিভ বসবে কারণ অ্যাডজেক্টিভ বসবে, তাহলে গভর্নমেন্ট শুড প্লে অ্যান অ্যাক্টিভ রোল টু কিপ ওয়াটার সেফ। এটাকে আমি বুঝাইতে পারছি বলো। ওকে, আশা করি ঠিক আছে। দেখি ফিল্টি, পয়জনাস, লং, আমি এক্সট্রিমলি সরি, আমার একটা বানান ভুল হয়েছে, সেটা হচ্ছে লংগিভিটি, দেখছো, আমি এক্সট্রিমলি সরি, অ্যাক্টিভ, ঠিক আছে। আসো, তারপরে কি আছে, কম্পিউটার সম্পর্কে কথা বলছে। ওকে, আসো কম্পিউটার সম্পর্কে একটু পড়াশোনা করি। সেটা বলছে আ কম্পিউটার কনসিস্ট, ধারণ করে, বোথ হার্ডওয়্যারস অ্যান্ড সফটওয়্যারস, একটা কম্পিউটার হার্ডওয়্যার যেমন ধারণ করে, সফটওয়্যারও তেমন ধারণ করে। হার্ডওয়্যার কি, এই যে এটা একটা টিভি না, এটা তো স্মার্ট টিভি, তাহলে এটা দিয়ে একটু বুঝাই দিচ্ছি তোমাদের। দেখো যে এই যে জিনিসগুলো তোমরা চোখে দেখতেছ, সেটা হচ্ছে হার্ডওয়্যার। ওকে, অ্যান্ড যে জিনিসগুলো এখানে চোখে দেখা যায় না, অর্থাৎ কোনো একটা কিছু ইনপুট দেওয়া আছে সফটওয়্যারের মাধ্যমে, ধরো যে কোনো একটা জিনিস ওকে বলে দেওয়া আছে, ও ওভাবেই চলবে, ওই যে জিনিসটা বলে দেওয়া আছে, তুমি কি ওইটা জানো? তুমি জাস্ট অ্যাপসের কথা চিন্তা করো, অ্যাপস তুমি জাস্ট উপর থেকে একটা ছবি দেখতে পাচ্তেছো, বাট ওই অ্যাপসের ভিতরে কি কি আছে তুমি কি জানো কিছু? না, জানো না, তাহলে ওই জিনিসটাকে বলা হয় সফটওয়্যার। ওকে, আ কম্পিউটার কনসিস্ট অফ বোথ হার্ডওয়্যারস অ্যান্ড সফটওয়্যার, দ্য কম্পোনেন্টস মানে হচ্ছে উপাদান, তাহলে কম্পোনেন্টস হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে কি বসবে, অবশ্যই একটা অ্যাডজেক্টিভ, তাহলে বলছে টাচ মানে হচ্ছে ভার্ব, টাচ করা, স্পর্শ করা, তাহলে এটার অ্যাডজেক্টিভ হচ্ছে টাচএবল, কি বলবে, টাচএবল, তাহলে হচ্ছে টাচএবল। তাহলে দ্য টাচএবল কম্পোনেন্টস আর কল্ড হার্ডওয়্যার, অর্থাৎ যেই জিনিসটাকে টাচ করা যায় সেটাকে বলা হয় হার্ডওয়্যার। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে দ্য টাচএবল প্রোগ্রাম, অর্থাৎ প্রোগ্রাম মানে হচ্ছে কি বলবো, ধরো যে প্রোগ্রামিং বুঝো তোমরা, প্রোগ্রামিং যদি বুঝো তাহলে ওইটা অবহেলার কিছু না, মানে একটা অ্যাপসকে ক্রিয়েট করা হয়েছে কিংবা একটা ওয়েবসাইট খোলা হয়েছে, এটার পিছনে না অনেক কিছু মানে করা লাগে, টাইপ করা লাগে, কষ্ট করা লাগে, অ্যান্ড বেশ কিছু করা আছে, মানে ওদের নিয়ম অনুযায়ী সব কিছু সাজানো আছে। আমি তো আর সিএসসি স্টুডেন্ট না, সুতরাং আমিও কমপ্লিটলি বুঝি না, ওই জিনিসটাকে প্রোগ্রাম বলে। তাহলে বলছে দ্য টাচএবল প্রোগ্রাম আর কল্ড সফটওয়্যার, এখন যেটা স্পর্শ করা যায় সেই প্রোগ্রামটাকে কি সফটওয়্যার বলে? নো, যেটাকে স্পর্শ করা যায় না। এখন প্রোগ্রাম হচ্ছে নাউনের আগে অবশ্যই কি বসবে, অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসবে, তো টাচএবল তো অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে মিনিং বুঝে আমরা বলতেছি আনটাচএবল দেওয়া লাগবে, আনটাচএবল, তাহলে কি দিব এখানে, আনটাচএবল।
ওকে, আসো তারপরে কি বলছে, হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার আর ইন্টারডিপেন্ডেন্ট, অর্থাৎ হার্ডওয়্যার সফটওয়্যার দুইটাকে সমন্বয় করার মাধ্যমে একটা কম্পিউটার চলবে। এটা একটা দিয়ে কখনো চলে না। উইথাউট অন, একটা ছাড়া দ্য আদার ইজ ভ্যালু, মানে একটা ছাড়া আরেকটা কি অনেক গুরুত্বপূর্ণ নাকি গুরুত্বহীন? অবশ্যই গুরুত্বহীন। তাহলে ইজ আছে, ইজের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে। এখন ভ্যালু, ভ্যালুর অ্যাডজেক্টিভ কি? ভ্যালুলেস, ভ্যালুলেস। ওকে, তাহলে আমরা কি দিব? ভ্যালুলেস, অর্থাৎ একটা ছাড়া আরেকটা কি অচল। বুঝতে পারছি? আসো তারপরে কি বলছে দেখো, সফটওয়্যার আর কল্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যারা সফটওয়্যার ডিজাইন করে তাদেরকে বলা হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এখন দেখো এখানে কি বসবে ভাই? এখানে কি নাউনের জায়গা নাকি? দেখো সফটওয়্যার হচ্ছে নাউন, তাহলে ভাই নাউনের পরে তো নাউন বসার কথা না স্বাভাবিকভাবে। দেখো এখানে চমৎকার জিনিস আছে। তোমরা কি পড়ছো কখনো ওয়াটার পলিউশন? এখন আমাকে একজন, মানে আমাকে নন ইট টু সে, বাট একজন মনে মনে ভাবো তো কখন প্রশ্ন করছো যে ভাই ওয়াটারও তো নাউন, পলিউশনও হচ্ছে নাউন। কেন নাউন? ওয়াটার তো পানি, ছোটবেলা থেকে পড়ে আসতেছে নাউন। অ্যান্ড পলিউশন TI1 আছে, এটাও নাউন। হ্যাঁ, দুটাই আসলে নাউন। তো দুইটা নাউন পাশাপাশি বসছে কেন? তুমি বলতে পারো যে কি বলতে পারো, কফি শপ। হোয়াট ইজ কফি শপ? কফিও নাউন, শপও নাউন, তাই না? তাহলে কেন বসলো পাশাপাশি? হ্যাঁ, ইংরেজিতে এরকম বেশ কিছু ওয়ার্ড আছে যারা গ্রুপ নাউন, অর্থাৎ একটা নাউন এবং আরেকটা নাউন পাশাপাশি বসে এই আগের নাউনটা তোমার অ্যাডজেক্টিভের মতো কাজ করে, অর্থাৎ এই পরের নাউনটা তো মানে পরের নাউনটা সম্পর্কে এই তথ্য দেয়। এই পলিউশনটা কি সম্পর্কে? ওয়াটার বলছে ওয়াটার পলিউশন, পানি দূষণ সম্পর্কে। ঠিক তেমনই এখানে দুইটা নাউন বসবে। সফটওয়্যার ডিজাইনার, অর্থাৎ যে সফটওয়্যার ডিজাইন করে, তাহলে ডিজাইন DSIGN এর নাউন ফর্ম কি হবে? ডিজাইনার, সফটওয়্যার ডিজাইনার। এবার দেখো সফটওয়্যার ডিজাইনার এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে ভার্ব দিছে। এই তোমরা দেখতে পাচ্ছ না হয়তো বা, হ্যাঁ এই যে ভার্ব দিছে, ভার্বটা হচ্ছে আর। তাহলে আর হচ্ছে কি? প্লুরাল ভার্ব। তাহলে প্লুরাল ভার্ব কখন বসে বলো তো? সিঙ্গুলার সাবজেক্টের জন্য না প্লুরাল সাবজেক্টের জন্য? অবশ্যই প্লুরাল সাবজেক্টের জন্য। তাহলে আমি যদি সফটওয়্যার ডিজাইনার্স দেই, অনেকগুলা সফটওয়্যার ডিজাইনার্স আর কল, তাহলে এটা প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব। তাহলে আমরা কি দিব? একটা এস যুক্ত করব, ডিজাইনার্স, ডিজাইনার্স, সফটওয়্যার ডিজাইনার্স আর কল সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ আ ডিমান্ড সাবজেক্ট। দেখো সাবজেক্ট কি? এটা সাবজেক্ট হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে। ডিমান্ড, ডিমান্ডের অ্যাডজেক্টিভ কি? ডিমান্ডিং। কি হবে ভাইয়া? ডিমান্ডিং। তাহলে দাও ডিমান্ডিং, সফটওয়্যার ডিমান্ডিং। কি সফটওয়্যার কি বলছে? হ্যাঁ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ আ ডিমান্ডিং সাবজেক্ট ইন আ ইউনিভার্সিটি। অ্যাজ ওয়েল ডিজাইনড সফটওয়্যার, সরি আ ওয়েল ডিজাইনড সফটওয়্যার, একটা পরিপূর্ণ সুন্দরভাবে ডিজাইন করা সফটওয়্যার ক্যান সলভ এনি প্রবলেম, এটা এনি প্রবলেমকে সলভ করতে পারে। এই যে তুমি ChatGPT দেখতেছো, ইটস অন টাইপ অফ সফটওয়্যার। অ্যান্ড এটা কি করতেছে বর্তমানে? কি করতেছে তুমি জানো? বিজনেস অর্গানাইজেশনস, ব্যাংকস আর কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন সফটওয়্যার। এই যে ব্যাংকে এখন সব কিছু তো ডিজিটাল হয়ে গেছে, তাহলে ডিজিটালটা কিসের উপর নির্ভর করে? অবশ্যই কম্পিউটার। অ্যান্ড কম্পিউটার কিসের উপর নির্ভর করে? সফটওয়্যার, হার্ডওয়্যার, এগুলোর উপরই তো নির্ভর করে। তাহলে বলছে দেখো, বিজনেস অর্গানাইজেশন ইনক্লুড ব্যাংকস আর কমপ্লিট, ব্যাংক সহ বিজনেস অর্গানাইজেশন, ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ, সহ মিনিং আসছে। এখন সহ আর তুমি দেখতেছো এখানে ইনক্লুড দেওয়া আছে, তাহলে আমরা জানি ইনক্লুডিং মানে হচ্ছে সহ। এখন ইনক্লুডিং কি? ইনক্লুডিং কি? এটা হচ্ছে প্রিপোজিশন হইতে পারে। হ্যাঁ, প্রিপোজিশন হইতে পারে, মানে ম্যাক্সিমাম টাইমে প্রিপোজিশন হিসেবে কাজ করে। তাইলে ভাই প্রিপোজিশন আসলো কই থেকে? আমরা তো পড়ছি নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এগুলা নিয়ে কাজ। প্রিপোজিশন, হ্যাঁ আমি ফার্স্টে ক্লাসে বলছি যে বেশ কিছু জিনিস পাবা যেখানে প্রিপোজিশন পাবা, সুতরাং ওই জিনিসটা একটু মাথায় রাখা লাগবে। তাহলে ইনক্লুডিং ব্যাংকস আর কমপ্লিটলি ডিপেন্ডেন্ট সফটওয়্যার, অর্থাৎ ব্যাংক সহ, ইনক্লুডিং, তাই না? ইনক্লুডিং ব্যাংক সহ প্রায় সকল ব্যবসা প্রতিষ্ঠান খুব বেশিভাবে, একবারে কমপ্লিটলি পুরোপুরিভাবে ডিপেন্ড করতেছে সফটওয়্যারের উপরে। ইনফ্যাক্ট অফিস ম্যানেজ ক্যান বি টাফ, অফিস ম্যানেজ করাটাও টাফ হইতে পারে, কষ্টকর হইতে পারে। এখন দেখো অফিস নাউন, নাউনের উপরে কি বসবে দেখো তো? দেখো ক্যান্ট বি টাফ, অর্থাৎ এখানে ভার্ব আছে, তাহলে নাউন সাবজেক্ট অফিস ম্যানেজ সাবজেক্ট,
তারপরে ভার্ব। এখন সাবজেক্ট আর ভার্বের মাঝখানে কি বসে? তুমি বলো ভাই অ্যাডভার্ব বসে, আমিও বলতেছি হ্যাঁ অ্যাডভার্ব বসে, কিন্তু এখানে কি অ্যাডভার্ব বসবে? নো, এখানে ওই সেম গ্রুপ নাউনটা বসবে। অর্থাৎ যেখানে ওয়াটার পলিউশন পড়ছিলাম না, ওয়াটার পলিউশন, এখানেও সেমভাবে অফিস ম্যানেজমেন্ট অর্থাৎ ম্যানেজের নাউনটা বসবে। এখন প্রশ্ন হইতে পারে যে আপনি কি করে বুঝলেন যে ওখানে নাউন বসবে? আমরা তো বুঝতেছি না, অনেকেই বুঝবে না হয়তো, আবার অনেকেই প্রো আছে যাদের শেষ হয়ে গেছে সব কিছু। হ্যাঁ, এটা বারে বারে করার মাধ্যমে তোমরা একটু বুঝবা। যখন ওই বাক্যটা পড়বা, অফিসে ম্যানেজমেন্ট অর্থাৎ অফিসের সকল কার্যাবলীকে সঠিকভাবে নিরূপণ করা বা নির্ণয় করা বা শেষ করা, এটা তো তুমি এই বাক্যটা দেখলেই বুঝবা, তাই না? তাহলে ক্যান্ট বি টাফ উইদাউট দ্য অ্যাপ্লিকেশন অফ প্রপার সফটওয়্যার। তারপরে কি বলছে দেখো, ভ্যালুলেস, ডিজাইনার্স, ডিমান্ডিং, ইনক্লুডিং, তারপরে কি বলছে? হ্যাঁ, ম্যানেজমেন্ট লেখি না এটা? হ্যাঁ লিখছি তো, ম্যানেজমেন্ট। এবার দেখো, দ্য ডেভেলপড অপার সফটওয়্যার ইন্ডাস্ট্রি, তাহলে দা আছে, দায়ের পরে কি বসে? দা হচ্ছে ডিটারমিনার্স, দায়ের পরে নাউন বসবে। তাহলে ডেভেলপড এর নাউন কি? ডেভেলপমেন্ট। তাহলে দ্য ডেভেলপমেন্ট of our software industry that the government has already set up a number of high-tech park, অর্থাৎ এই ডেভেলপমেন্ট করার জন্য অলরেডি অনেক কিছু স্টেপ নেওয়া হয়েছে। আওয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর ওয়ার্কিং, কিভাবে কাজ করতেছে? আর ওয়ার্কিং, দেখো কি বলছে, দেখো মেইন ভার্ব শেষ হয়ে গেছে, এরপরে একটা প্রিপোজিশন যুক্ত হয়েছে। এখন আমি বলছি বাক্যের যে কোনো জায়গাতে অ্যাডভার্ব বসতে পারে, তাহলে মেইন ভার্ব শেষ, প্রিপোজিশন এখানে। যদি প্রিপোজিশনের পরে শূন্যস্থান হইতো, হ্যাঁ তাইলে বলতে পারতাম যে একটা নাউন অবশ্যই বসবে, কিংবা নাউনের আগে শূন্যস্থান হইলে আমি বলতে পারতাম যে একটা অ্যাডজেক্টিভ অবশ্যই বসবে, কিংবা অ্যাডজেক্টিভের আগে শূন্যস্থান হইলে আমি বলতে পারতাম যে একটা অ্যাডভার্ব অবশ্যই বসবে। কিন্তু এখানে তো মেইন ভার্ব শেষ এবং টু এর আগে, তাহলে আমি বলছি বাক্যের যে কোনো জায়গাতে, অর্থাৎ এমন জায়গাতে যদি ফাঁকা পাও, ধরো যে দুই ভার্বের মাঝখানে, বাক্যের প্রথমে বাক্যের শেষে, তাহলে তুমি একটা অ্যাডভার্ব বসাবা। কি বসাবা? চোখ বন্ধ করে একটা অ্যাডভার্ব বসাবা। তাহলে এখানে কি বসাবো বলো তো? এক মিনিট। এখানে কি বসাবো? এই যে রেস্টলেসলি, কি দিব? রেস্টলেসলি। ওকে, বুঝছো? আসো, তারপরে কি আছে দেখো, টু ডেভেলপ নিউর সফটওয়্যার টু মেক আওয়ার লাইফ ইজি অ্যান্ড এসে আওয়ার লাইফ, আমাদের জীবন ইজি। ওই যে একটু আগে পড়াইলাম না যে একটা মাদার সম্পর্কে ইনডিফারেন্স তথ্য দিচ্ছে, এই তথ্যটা ইনডিফারেন্ট, এই যে এই ওয়ার্ডটা, এক মিনিট, এই ওয়ার্ডটা এই মাদার সম্পর্কে তথ্য দিচ্ছে, এই জন্য অ্যাডজেক্টিভ হচ্ছে। সেমভাবে আওয়ার লাইফ, আমাদের জীবনকে ইজি করবে অ্যান্ড কমফোর্টেবল করবে, অর্থাৎ আরামদায়ক করবে। ওই আওয়ার লাইফকে কি করা যায় সেই জিনিসটা এরা বলতেছে, দ্যাটস ওয়াই এখানেও অ্যাডজেক্টিভ হবে। তাহলে কি দিব? কমফোর্টেবল। বুঝতে পারছি? বুঝছো? ডেভেলপমেন্ট, রেস্টলেসলি, কমফোর্টেবল। ওকে, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। আসো, চট্টগ্রাম বোর্ড 2024, তাই তো? চট্টগ্রাম বোর্ড 2024। মোবাইল ফোন ইজ গ্রেট ইনভেন্ট, কি বলছে? মোবাইল ফোন হচ্ছে গ্রেট ইনভেন্ট, অর্থাৎ অনেক একটা মহৎ আবিষ্কার অফ মডার্ন সায়েন্স। এখন দেখো, গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভের পরে নাউন বসবে, তাহলে ইনভেন্টের নাউন কি? ইনভেন্ট এর নাউন হচ্ছে ইনভেনশন, TI1। তাহলে কি দিব? ইনভেনশন। মোবাইল ফোন ইজ গ্রেট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। দ্য কনজিউম অফ মোবাইল ফোনস আর ইনক্রিজিং ডে বাই ডে। এখন আমাকে বলো, মোবাইল ফোনের কনজিউমার অর্থাৎ যারা মোবাইল ফোন কেনে তাদেরকে ভোক্তা বলা হয়। মানে আমরা ধরো যে একটা কি বাজার থেকে মুদির দোকানে গেছো, তুমি চাল ডাল এই জিনিসগুলো কিনতেছো, তখন আমাদেরকে বলা হয় কনজিউমার, ভোক্তা, অর্থাৎ আমরা এই জিনিসগুলোকে খাই, নিচ্ছি। অ্যান্ড এই কাজটাকে বলা হয় কনজামশন, বুঝছো? অ্যান্ড ওই ভার্বটাকে বলা হয় কনজিউম, মানে ভোগ করা। তাহলে মোবাইল ফোনের ব্যবহারটা বাড়ার কারণে মোবাইল ফোনের ওই যে মানুষ যে নিচ্ছে এই কাজটা বাড়তেছে, তাহলে আমরা বলবো দ্য কনজামশন অফ মোবাইল ফোন। তাহলে দা হচ্ছে ডিটারমিনার্স, এরপরে আমাদের অবশ্যই একটা নাউন বসবে।
তাহলে কনজাম্পশন CONSUMPTION কনজাম্পশন। তাহলে এখানে কি দিব? দ্য কনজাম্পশন। আশা করি আমার বানানটা ঠিক আছে, যদি আমি মিস্টেক না করে থাকি। কনজাম্পশন, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এবার আসো, পিপল আর গেটিং বেনিফিটস। মানুষ কি পাচ্ছে? অবশ্যই সুবিধা পাচ্ছে, বাট ইট ইজ, দেখো আমাদের জন্য ইট ইজ বলছে ইট ইজ। এখন বলো তো ইস এরপরে কি বসবে? এরপরে অ্যাডজেক্টিভ বসবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে তো ভাইয়া আনফরচুনেটলি রাখছে, এই জন্য আমি একটু আনসারটা দেখছি, সেটা হচ্ছে এখানে মিস্টেক করছে। এখানে ফরচুনেট রাখা হইতো, এখানে কি লেখা লাগতো? ফরচুনেট। এটা তোমরা গাইডে পাবা, এভাবে লেখা থাকবে। তাহলে ইট ইজ ফরচুনেট দ্যাট, এটা কি আমাদের ভাগ্য? নো, এটা আমাদের অভাগ্য। তাহলে ইট ইজ আনফরচুনেট দ্যাট, তাহলে কি দিব? ইট ইজ আনফরচুনেট। ইট ইজ আনফরচুনেট দ্যাট মোবাইল ফোন সামটাইমস, কখনো কখনো, দেখো মোবাইল ফোন সামটাইমস, সামটাইমস কি? অ্যাডভার্ব। তাহলে মোবাইল ফোন, এখানে সাবজেক্ট, অ্যাডভার্ব, এখানে দেখো তো কোনো মেইন ভার্ব নাই, তাহলে এই জিনিসটা কামস, এটাকে মেইন ভার্ব বানাইতে হবে। এখন প্রশ্ন হলো ভাইয়া কাম মানে তো হওয়া, এটা তো সরি কাম মানে তো আসা, এটা তো ভার্বই আছে, বাট এখানে যদি তুমি মিনিং করো তাহলে এখানে মিনিংটা আসবে হওয়া। তাহলে কাম মানে কি? হওয়া না, বরং বিকাম মানে হচ্ছে হওয়া। তাহলে কি দিবা? বিকামস। বিকামস। কেন এস দিলা? কারণ সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হইলে ভার্ব হয় সিঙ্গুলার। এখন সাবজেক্ট সিঙ্গুলার হইলে এস থাকে না সাবজেক্টের সাথে, বাট ভার্ব সিঙ্গুলার হইলে ভার্বের সাথে এস থাকে। চমৎকার জিনিস, মাথায় রাখবা। আ কজ অফ হেলথ হ্যাজার্ড, অর্থাৎ মোবাইল ফোন সামটাইম এমন কিছু হয়ে যায় যেটার কারণে হেলথ, স্বাস্থ্য ক্ষতি হয়, স্পেশালি দ্য চাইল্ড আর অ্যাফেক্টেড মাস। আমার প্রশ্ন হচ্ছে দায়ের পরে অবশ্যই একটা নাউন বসবে। চাইল্ড কি? চাইল্ড তো নাউন ভাই, হ্যাঁ তো চাইল্ড নাউনই তো আছে। এখন দেখো তো এখানে আছে আর, অর্থাৎ প্লুরাল ভার্ব, তাহলে প্লুরাল ভার্ব থাকলে এখানে প্লুরাল সাবজেক্ট হবে। চাইল্ড মানে হচ্ছে একটা সন্তান, বাট আমি যখন চিলড্রেন বলবো তখন এটা অনেকগুলা সন্তান হয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের কি লেখা লাগবে? দ্য চিলড্রেন। কি লিখবো? দ্য চিলড্রেন আর অ্যাফেক্টেড মাস অ্যাকর্ডিং টু দ্য সায়েন্স, অ্যাকর্ডিং টু দ্য কি বলছে? অ্যাকর্ডিং টু দ্য সায়েন্স মোবাইল ফোন কজ ব্রেইন টিউমার্স। অ্যাকর্ডিং টু দ্য সায়েন্স, এখানে কি কিছু একটা মিস্টেক করছে আমার মন করছে। অ্যাকর্ডিং টু দ্য সরি আমি এক্সট্রিমলি সরি। দেখো অ্যাকর্ডিং টু দ্য সায়েন্স, অর্থাৎ সায়েন্সের মতে মোবাইল ফোন কজেস ব্রেইন টিউমার্স। মোবাইল ফোন কি করে? ব্রেন টিউমার করে, জেনেটিক ড্যামেজ, জিনগত ভারসাম্য হারায় দেয়, ইত্যাদি ইত্যাদি। এখন এটা কার মতে? অবশ্যই বিজ্ঞানের মতে, বাট বিজ্ঞানটা কে তৈরি করছে? বিজ্ঞানী। তাহলে এখানে দা আছে, দায়ের পরে অবশ্যই একটা নাউন বসবে। সায়েন্স একটা নাউন ঠিক আছে, বাট মিনিংয়ের পূর্ণাঙ্গতার জন্য এখানে হবে সায়েন্টিস্ট, SCIENTIST, সায়েন্টিস্ট। এখন দেখো দা অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট নাকি সায়েন্টিস্ট, অবশ্যই একটা এস দিবা। কি দিবা? এস দিবা। SCIENTIST, অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট মোবাইল ফোন কজেস ব্রেইন টিউমার্স, জেনেটিক ড্যামেজেস অ্যান্ড ম্যানি আদার রিপেয়ারেবল ডিজিজ। এখানে রিপেয়ারেবল আছে না, এখানে কি হইতো জানো? কিউরেবল। এই ওয়ার্ডটা হয়তো কিউরেবল, এরা মিস্টেক করছে, টাইপিং মিস্টেক করছে। তাহলে কিউরেবল ডিজিজ এগুলার কারণে কি আরও মানে কিউরেবল মানে কি? যে রোগটাকে নিরাময় করা যায়। তাহলে নিরাময় যোগ্য রোগ সৃষ্টি হচ্ছে নাকি অনিরাময় যোগ্য রোগ সৃষ্টি হচ্ছে? অনিরাময় যোগ্য। তাহলে এখানে হবে ইনকিউরেবল। কই কিউরেবল কোথায়? নাম ইনকিউরেবল। সাবধান থাকবা, এখানে কখনোই আনকিউরেবল দিবা না, এটা একেবারে ভুল। আনযুক্ত হয় না কিউরেবলের সাথে। অ্যাডিকুয়েট, এটার সাথে কখনোই আনঅ্যাডিকুয়েট হবে না, হবে ইনঅ্যাডিকুয়েট। ভিজিবল, এটার সাথে কখনোই আনভিজিবল হয় না, বা হয় ইনভিজিবল। বুঝছো? আবার তুমি যখন হ্যাপি লিখবা, হ্যাপির সাথে কিন্তু আন হয়, এই জিনিসটা একটু বি কনসিয়াস, একটু সাবধান থাকবা। তাহলে কি লিখবো? ইনকিউরেবল। ইনকিউরেবল। ওকে, দে বিলিভড দ্যাট, তারা বিশ্বাস করে যে ভিজিবল কন্ট্রোল রেডিও অ্যাক্টিভিটি অফ মোবাইল ফোন। দেখো এখানে একটা চমৎকার জিনিস বোঝা আছে, সেটা হচ্ছে তারা কি লেখছে ভিজিবল কন্ট্রোলড রেডিও অ্যাক্টিভিটি
অ্যাক্টিভিটি। এখন এখানে প্রশ্ন হচ্ছে, দেখো 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 দেখো, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাও হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে নাউন। ভাই দুইটা অ্যাডজেক্টিভ পরপর তারপরে নাউন কেন? আচ্ছা আমরা বললাম যে দুইটা নাউন পরপরে হইতে পারে, যেমন ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, সাউন্ড পলিউশন, এই দুইটা নাউন একসাথে হইতে পারে। বাট এখানে আবার দুইটা অ্যাডজেক্টিভ তারপরে নাউন কেন? আচ্ছা আমি যদি তোমাকে বলি আ বিউটিফুল রেড ফ্লাওয়ার, এখন রেড হচ্ছে রং, রঙের নাম, রেড নাউন ঠিক আছে, বাট রেড যখন কারো দোষগুণ অবস্থা বোঝাবে তখন তো সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তাই না? তাহলে এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে কারণ এই ফ্লাওয়ারের দোষগুণ অবস্থা বোঝাচ্ছে। এখন বলো তো রেড হচ্ছে অ্যাডজেক্টিভ, বিউটিফুলও তো অ্যাডজেক্টিভ, তাহলে কেন দুটো অ্যাডজেক্টিভ হইলো? অর্থাৎ এভাবে হয়, এভাবে ইংরেজি হয়। যেমন আমি বলতে পারি ওল্ড উডেন চেয়ার, উডেন চেয়ার, উডেন বানান মেবি দুইটাও, হ্যাঁ চেয়ার, অর্থাৎ পুরাতন কাঠের চেয়ার। এখানে উডেন হচ্ছে অ্যাডজেক্টিভ, ওল্ডও হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে কেন দুইটা অ্যাডজেক্টিভ হলে হয়? তাহলে এখানে হচ্ছে ভিজিবল কন্ট্রোল রেডিও অ্যাক্টিভিটি, অর্থাৎ যেই রেডিও অ্যাক্টিভিটিটা দেখা যায়। এখন দেখা যায় মোবাইলের রেডিও অ্যাক্টিভিটি নো, তাহলে হবে ইনভিজিবল আনকন্ট্রোল। যেমন যে একটা অদৃশ্য রেডিও অ্যাক্টিভিটি যেটা আনকন্ট্রোল, অর্থাৎ যেটাকে কন্ট্রোল করা যায় না, তাহলে এখানে দিব একটা ইন দিব, আন কিন্তু দিব না, ইনভিজিবল দিব, ইনভিজিবল, ভিজিবল, ভিজিবল, হ্যাঁ ইনভিজিবল আনকন্ট্রোল। দেখো কন্ট্রোলে লাগে আবার আন দিছে, এখানে কিন্তু ইন দেয় নাই, মাথায় রাখবা। অফ মোবাইল ফোন কজেস ইরিপেয়ারেবল ড্যামেজ। রিপেয়ারেবল মানে হচ্ছে ধরো যে একটা গাড়ি নষ্ট হয়েছে সেটাকে ঠিক করতে পারতেছো, এটাকে বলা হয় রিপেয়ারেবল। বাট যখন ওই গাড়িটাকে ঠিক করতে পারবে না, একেবারে ভাঙড়িতে ফেলাই দেওয়া লাগবে, সেটাকে বলা হয় ইরিপেয়ারেবল। তাহলে অমেরামতযোগ্য ড্যামেজ, তাহলে এখানে একটা রিপেয়ারেবল আছে না, পেয়ারেবল। এখন বলো তো এখানে ইন হবে নাকি আন হবে? নো, এখানে ইনও হবে না আনও হবে না, এখানে একটা আই আর যুক্ত হবে, বুঝছো? আই আর যুক্ত হবে, তাহলে কি হবে? আই আর, আর ই পি এ আই আর বি এল ই, ইরিপেয়ারেবল ড্যামেজেস টু দ্য হিউম্যান বডি। দে সে দ্যাট, তারা বলে যে গভর্নমেন্ট শুড কন্ট্রোল রেডিও অ্যাক্টিভিটি সোর্স। কি স্যার কি হয়েছে? দে সে দ্যাট গভর্নমেন্ট শুড, হ্যাঁ ও সায়েন্টিস্টরা বলে যে গভর্নমেন্টের উচিত, তাহলে দ্য গভর্নমেন্ট, তার পরে একটা নাউন বসবে, তাহলে অবশ্যই একটা গভর্নমেন্ট, গভর্ন থেকে কি হয় গভর্নমেন্ট, তাহলে দে শুড সে দ্যাট গভর্নমেন্ট, দ্য গভর্নমেন্ট শুড কন্ট্রোল রেডিও অ্যাক্টিভিটি সোর্স। বুঝতে পারছি? ওকে, কোনটা কঠিন লাগছে দেখো, চিলড্রেন ঠিক আছে, সায়েন্টিস্ট ঠিক আছে, ইনকিউরেবল ঠিক আছে, ইনভিজিবল ঠিক আছে, ইরিপেয়ারেবল ঠিক আছে, গভর্নমেন্ট ঠিক আছে। ওকে আসো এবার সিলেট বোর্ড 2024। ওকে, কেন আমি বোর্ড কোশ্চেন করাই দিচ্ছি? তোমাদের যদি ধৈর্য না থাকে, আমার তো ঠিকই ধৈর্য, আমি করাই দিচ্ছি, বাট তোমরা পড়তেছো না, এটা কি হয়? একটু পড়ো, একটু ধরে ধরে করো। আমি আমার চ্যানেলটাকে এমনভাবে দাঁড় করাইতে চাই যে যে কোনো একটা স্টুডেন্ট যদি ইংরেজির ক্লাসগুলোর প্রত্যেকটা ক্লাস দেখে, ধরো যে তোমরা কি করো দেখো তো, দেখো একটু দেখা, কি করো যে তোমরা বছর 2 বছর সময় পাও, 9, 10, 2 বছর সমান কতদিন? 365 গুণন 2, এই 700 দিন মতো ধরতে পারি। এই 700 দিনের মধ্যে আমি তোমাদের কথার কথা 300 দিন 400 দিনই বাদ দিয়ে দিলাম, যে ছুটি এই যে, তারপরে সপ্তাহে তোমাদেরকে 3 দিন পড়াই, আমি 300 দিনও ধরলাম না, আমি ধরলাম 250 দিন তোমাদের প্রাইভেট হয়। এখন প্রাইভেটে কয় ঘন্টা পড়ে? 1 ঘন্টা পড়ে, একটা শিক্ষক 1 ঘন্টা পড়ে, অবশ্যই পড়ে, হ্যাঁ। এখন এই যে 250 ঘন্টা অলমোস্ট, সেখান থেকেও ধরো যে 200 আওয়ার ধরলাম, তাহলে আমি চাচ্ছি অ্যাটলিস্ট আমার ইউটিউবে আমি পূর্ণাঙ্গভাবে প্রত্যেকটা টপিক ধরে ধরে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ফার্স্ট পেপার প্রত্যেকটা গল্প এমন সুন্দর করে অ্যানালাইসিস করাবো, কোনটা জিরান, কোনটা পার্টিসিপল, কোনটা অ্যাডজেক্টিভ হচ্ছে, কেন হচ্ছে, তারপরে তোমার কোনটা প্রিপোজিশন হচ্ছে, কনজাংশন হচ্ছে, মিনিং কোনটা হচ্ছে, ফ্রেজ, ক্লোজ, তারপরে তোমার গ্রুপ অফ ওয়ার্ডস, কাপল কি বলে, কাপল ভার্বস, গ্রুপ ভার্বস, এই সব কিছু আমি ধরে ধরে করাবো, হ্যাঁ। তাহলে আমি প্রায় 150 থেকে 200টা ক্লাস দিব। যদি কোনো স্টুডেন্ট একেবারে ধৈর্য নেই, অনেক ধৈর্য লাগবে না, আমার ক্লাস প্রত্যেকটা ডিউরেশন তো আর 2 ঘন্টা করে হবে না, অনেক ক্লাস দেখা যাবে যে 20 মিনিটে শেষ হয়ে যাবে, সুতরাং আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে করাবো। যদি কেউ আমার ইউটিউব চ্যানেলের সব ক্লাসগুলো দেখে, আমি আশা করি তার ইংরেজি ফুল কাভার হয়ে যাবে। অ্যান্ড তোমরা যারা চিন্তা করতেছো যে ওই ইংরেজি পরীক্ষার আগের দিন অনশট ক্লাস থেকে পরীক্ষা দিতে যাবা, ভাই বিশ্বাস করো, যদি অনশটে ক্লাস দিয়ে হইতো তাহলে পৃথিবীর সবাই এ প্লাস পাইতো, মানে পৃথিবীর না, অ্যাটলিস্ট বাংলাদেশে। এভাবে হয় না, এভাবে পড়াশোনা হয় না। হ্যাঁ, তুমি
মোটামুটি ভালো করবা, হয়তো বা ফেল করবা না, বা এ প্লাস একটুর জন্য পাইতা না এ প্লাস পাবা, বাট আলটিমেট উদ্দেশ্য কি ওইটা তোমার একটু প্রতিদিন পড়ার জন্যই তো 2টা বছর দিয়েছে, তাই না? আসো তাহলে এগুলা বিরক্ত না হয়ে একটু পড়ো, কাজে দিবে। চাইল্ড লেবার ইজ কনসিডার্ড আ ম্যাটার অফ, একটা ম্যাটার অফ আছে, অফের পরে কি বসে? নাউন বসে। তাহলে গ্রেস কি? গ্রেস তো নাউনই। গ্রেস মানে হচ্ছে আনন্দ, খুশি, কৃতজ্ঞতা। তাহলে চাইল্ড লেবার কি কৃতজ্ঞতার বিষয় একটা নেশনের জন্য, আনন্দের বিষয়? নো, ডিসগ্রেস, দুঃখের বিষয়। তাহলে আমরা এখানে কি দেব? ডিসগ্রেস। বুঝছা? whenever children are employed either it is domestic or, বাড়িতে চিলড্রেনরা কাজ করতে পারে, অথবা ফ্যাক্টরি ওয়ার্ক, ফ্যাক্টরিতে করতে পারে। আইদার ইট ইজ রিক্সা পুলিং, এটা রিক্সা টানা হইতে পারে, অর ওয়ার্কিং ইন শপ, হোটেল, একটা শপে কাজ করা হইতে পারে, হোটেলে কাজ করা হইতে পারে। দে আর ট্রিটেড। এখন দেখো আর এর পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। ট্রিটেড বলছে, ট্রিটেড মানে হচ্ছে ব্যবহার করা। এখানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ট্রিটেড, যেহেতু ইডি যুক্ত করছে এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এখন ট্রিট, এটার মেন অর্থটা ছিল ট্রিট। এখন ট্রিটের বিভিন্ন মিনিং আছে, তোমরা বলো না যে ফ্রেন্ডকে ট্রিট দিতে বলো, অর্থাৎ ট্রিটের একটা মিনিং হচ্ছে খাবার দেওয়া, মানে খাবার খাওয়ানো। আরেকটা মিনিং হচ্ছে ট্রিটমেন্ট, চিকিৎসা করা। আরেকটা মিনিং হচ্ছে ব্যবহার করা, তোমাকে আমি কিভাবে তোমার সাথে ব্যবহার করতেছি, ভালো ব্যবহার নাকি খারাপ ব্যবহার। এখন এই বাচ্চাগুলোর সাথে ভালো ব্যবহার করা হয়? নো, খারাপ ব্যবহার করা হয়। এখানে এই জন্য বসবে মাল ট্রিটেড, খারাপ ব্যবহার করা হয়। যেমন নিউট্রিশন, এখন এমন একটা খাবার যেটাতে খারাপ পুষ্টি আছে, পুষ্টি তো খারাপ হয় না, খারাপ উপাদান আছে, তখন এটাকে বলা হয় মাল নিউট্রিশন। যেটা পড়াইছি আমি গত ক্লাসে, মাল দিয়ে অনেক বেশ কটা শব্দ ছিল। তাহলে দ্বিতীয়টা হচ্ছে মাল ট্রিটেড, অর্থাৎ যে বাচ্চাগুলো এই হোটেলে কাজ করে কিংবা ইটের ভাটাতে কাজ করে, রিক্সা পুলিং করে, এদের খুবই খারাপ ব্যবহার করা হয় এদের সাথে। দেয়ার এমপ্লয়ি ডোন্ট গিভ দেম দেয়ার ডিউ রাইটস, তাদের পূর্ণাঙ্গ অধিকার তাদেরকে দেয় না। দেয়ার কি? দেয়ার হচ্ছে পজিটিভ, দেয়ারের পর অবশ্যই একটা নাউন বসবে। এখন তাদের যেটা এমপ্লয়ার, অর্থাৎ তাদের যেটা কর্তা আছে, তাহলে এমপ্লয় থেকে নাউন বানাইতে হবে। এখন এমপ্লয় থেকে নাউন বেশ কিছু হইতে পারে, এমপ্লয়ি হইতে পারে, অর্থাৎ যারা কাজ করে, কিন্তু এখানে মিনিংটা বুঝাইছে তাদের কর্তা, অর্থাৎ যারা তাদের মালিক। তাহলে এখানে হবে এমপ্লয়ার, যারা এমপ্লয়িকে নিযুক্ত করে। তাহলে দ্য এমপ্লয়ার ডোন্ট গিভ দেম দেয়ার ডিউ রাইটস। চিলড্রেন ওয়ার্ক ফর লঙ্গার পিরিয়ড ইন, দেখো কাজ করে ইন কিসের মধ্যে? হেলদি অ্যান্ড ফেভারেবল কন্ডিশন। এখন আমাকে বলো, ইন আছে অ্যান্ড নাউন আছে, কন্ডিশনটা কি? নাউন। তাহলে ইন হচ্ছে প্রিপোজিশন অ্যান্ড এখানে নাউন আছে। নাউন অ্যান্ড প্রিপোজিশনের মাঝখানে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। কিন্তু এখানে একটা অ্যান্ড আছে, অর্থাৎ অ্যান্ডের আগে একটা অ্যাডজেক্টিভ বসবে, অ্যান্ডের পরে একটা অ্যাডজেক্টিভ বসবে। এখন চিলড্রেনরা অনেক সময় ধরে কোথায় কাজ করে? হেলদি পরিবেশে? নো, হেলদি তো অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভই দেওয়া আছে, কেন অ্যাডজেক্টিভ দিছে? নো, তারা তো হেলদি পরিবেশে কাজ করে না, তারা আনহেলদি পরিবেশে কাজ করে। তাহলে হেলদির জায়গাতে কি দিব? আনহেলদি। দে ওয়ার্ক ইন আনহেলদি অ্যান্ড আনফেভারেবল কন্ডিশন। আনফেভারেবল মানে হচ্ছে প্রতিকূল পরিবেশে, তাহলে কি দিব? আনফেভারেবল কন্ডিশন। অ্যান্ড হোয়াট ইজ, যেটা ইজের পরে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। সরো মানে হচ্ছে দুঃখ, যেটা হচ্ছে নাউন, এটা অ্যাডজেক্টিভ কি হবে? সরোফুল। তাহলে হুইচ ইজ সরোফুল, কাদের জন্য সরোফুল? হ্যাঁ, যেটা দুঃখের বিষয়। দে আর নট গিভেন ডিউ ওয়েজেস মানে হচ্ছে মজুরি, তাদেরকে পূর্ণাঙ্গ মজুরি দেওয়া হচ্ছে না। Many children do the work of the adults and often do, অনেক বাচ্চা আছে যারা, বয়স্ক মানুষরা যে কাজগুলো করে বাচ্চারাও সেই কাজগুলো করে, টাকার জন্য করে, যে হ্যাঁ ওই কাজটা করলে আমাকে বেশি পারিশ্রমিক দেওয়া হবে, তখন সেই কাজটা কি করে? অ্যান্ড দ্য রিস্ক অ্যান্ড ডেঞ্জার্স ওয়ার্ক। তাহলে এই যে দেখো দা হচ্ছে ডিটারমিনার্স অ্যান্ড অর্ক হচ্ছে নাউন। অর্ক তো ভার্ব হিসেবেও কাজ করে, বাট এখানে নাউন হিসেবে কাজ করছে। তাহলে ডিটারমিনার্স আর নাউনের মাঝখানে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। তাহলে অ্যান্ড এর আগেও একটা অ্যাডজেক্টিভ বসবে, পরেও একটা অ্যাডজেক্টিভ বসবে। তাহলে দা রিস্কি, রিস্কের অ্যাডজেক্টিভ কি? দেখো RISKY, রিস্কি। তাহলে এখানে দেব দা রিস্কি অ্যান্ড ডেঞ্জারাস। ডেঞ্জারাস অ্যাডজেক্টিভ কি? ডেঞ্জারাস।
বুঝছো? ওকে, স্ট্রিক্ট ল শুড বি। আচ্ছা, এটা এখানে রাইট ফর্ম ভার্বসের একটা নিয়ম তোমাদের জানা প্রয়োজন, যদি ওইটা না জানো তাও হবে। দেখো, যদি কোথাও বি পাও, কি পাও? সরাসরি বি পাও অথবা মোডাল পাও, মাথায় রাখবা এরপরে সবসময় V1 বসবে। ওকে, বি এর পরে সাধারণত V3 বসে, সরি V1 না, ভি বসবে, মেইন ভার্ব বসবে, বি এর পরে সাধারণত V3 বসে, এটা প্রয়োজন নাই তোমাদের জানা। এটা তোমরা ওই স্ট্রাকচারের ওখানে নোট করো, আমি একটু নোট করাই দেবো, ভুলে গেছি। বি অথবা মোডালের পরে তো ভার্ব বসে, যেটা অলরেডি আগে বলছি, বাট বি এর পরেও ভার্ব বসে, তাহলে শুড বি এরপরে ভার্ব বসবে। তাহলে ফোর্সড লেখছে FORCED, এর ভার্ব কি হবে? ইনফোর্সড। বুঝছো? জাস্ট একটা ইন যুক্ত করলে এটা ভার্ব হয়ে যাচ্ছে। এগেইনস্ট এমপ্লয়িং চিলড্রেন ইন ম্যানুয়াল ওয়ার্ক, অর্থাৎ এমন একটা আইন করা দরকার যেটা চিলড্রেনকে যাতে কাজে লাগাইতে না পারে সেটার বিরুদ্ধে হবে। দেয়ার প্যারেন্টস শুড বি, দেখো শুড বি আছে, এনকারেজড, ইন হবে, তাহলে বি এর পরে ভার্ব বসবে, তাহলে হবে এনকারেজ। এখন এখানে আরেকটা জিনিস হয়তোবা তোমাদের জানি না, এটা তোমাদের জন্য মানে এইটার জন্য তোমাদের মার্ক কাটবে কিনা। রাইট ফর্ম ভার্বসের একটা নিয়ম হচ্ছে বি এর পরে সবসময় V3 বসে। এখন এখানে বি আছে, ঠিক আছে, বি এর পরে আমি যদি এটাকে ভার্ব বানাই তাহলে হবে এনকারেজ, কিন্তু এটাকে তো V3 বানাইতে হবে, অর্থাৎ এখানে একটা ডি যুক্ত করা লাগবে। এখন এই ডি যুক্ত করার জন্য তোমাদের না মার্ক কি কাটবে, মানে সাফিক্স প্রিফিক্সে মার্ক দিবে নাকি দিবে না, এটা আমার একটু জানা নেই, আমি আমার স্যারকে বলবো না। হ্যাঁ, আপাতত দেখি উত্তরমালাতে কি দেওয়া আছে। ডিসগ্রেস, এই দুইটা জিনিস হইতে পারে, এই মিসট্রিটেড না মালট্রিটেড, ইলট্রিটেড, এখানে কি মালট্রিটেড হইতো না? আচ্ছা, আপাতত যেহেতু ওরা মিসট্রিটেড দিয়ে রাখো, তো আমি পরে তোমাদেরকে জানাবো। মিসট্রিটেড অথবা ইলট্রিটেড, ইল মানে হচ্ছে অসুস্থ, ট্রিটেড মানে হচ্ছে খারাপভাবে ব্যবহার করা। ওকে, তাহলে এমপ্লয়ার্স, এই যে দেয়ার এমপ্লয়ার্স, এখানে ওরা প্লুরাল করছে, মানে অনেকগুলা। হ্যাঁ, গিভ দেম পিরিয়ড, আনহেলদি ঠিক আছে, আনফেভারেবল ঠিক আছে, সরোফুল ঠিক আছে, রিস্কি ঠিক আছে, ডেঞ্জারাস ঠিক আছে, ইনফোর্স ঠিক আছে, এই ইডি যুক্ত করছে। এখন এই ইডিটা তো আমি যুক্ত করলাম, ঠিক আছে, বাট এইটার কারণে কি মার্ক কাটবে? তোমরা যদি না করো আমি একটু জিজ্ঞেস করবো না। হ্যাঁ, ওকে, ঠিক আছে, দেখি 7, 8, 9, আর 3টা আছে, কয়টা বাজে এখন? ওকে, আমরা একটু শেষ করে দেবো, এই 3টা করেই শেষ করে দেবো। ওকে, চলো তো শেষ করি, আর থামবো না, একেবারে করে শেষ করবো। জানি ক্লাসটা লেন্দি হয়ে যাচ্ছে, প্রায় 1.5 ঘন্টার ক্লাস পার হয়ে যাবে। ওকে, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, বাট এই যে আমি খুবই তাড়াতাড়ি শেষ করবো, বাট এই যে এটা হচ্ছে সাবজেক্টের স্থান, তাহলে সাবজেক্টে নাউন বসে, তাহলে হ্যাপি নাউন ফর্ম কি হবে? হ্যাপিনেস। আমি একটু তাড়াতাড়ি শেষ করি। ওকে, ইটস নট অ্যাটেইন, সো দেখো ইজি, বাক্যের শেষে কি বসে? অ্যাডভার্ব বসে, তাহলে ইজির অ্যাডভার্ব কি? ইজিলি। ওকে, ইজিলি। ইট ইজ রিলেটিভ টার্ম, এটা হচ্ছে আপেক্ষিক ব্যাপার, সুখ আপেক্ষিক ব্যাপার। এটা যে কোটিপতির ঘরে আসবে, ইট ডাজেন্ট নেসেসারি, এটা অনেকের মানে একজন অসুস্থ মানুষের কাছেও আসতে পারে। আ ম্যান উইথ হিউজ ওয়েলথ মে রিমেইন আনহ্যাপি। রিমেইন হচ্ছে কি বলবো, এই যে কি এক মিনিট, লিঙ্কিং ভার্ব। ইয়েস, লিঙ্কিং ভার্ব হচ্ছে অ্যামিজার, যখন বি ভার্ব আছে সেগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন লিঙ্কিং ভার্ব কি এটা বুঝাইতে গেলে সময় যাবে, আমি আপাতত বোঝাচ্ছি না। রিমেইন অথবা বিকেম, অথবা বিকেম নট বিকাম, অথবা স্মেল, অথবা টেস্ট, সরি স্মেল অথবা টেস্ট। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন এই লিঙ্কিং ভার্বের পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, তাইলে মাথায় রাখবা নাউনও বসে, সেটা আমরা দেখবো পরে। বাট রিমেইন হ্যাপি, তারা কি হ্যাপি থাকে? অনেক মানুষ অনেক সম্পদ দেয়, হ্যাপি থাকতে পারে, অনেকেই থাকে, অনেকেই থাকে না, তাহলে এখানে হবে আনহ্যাপি। আনহ্যাপি কি? অবশ্যই একটা অ্যাডজেক্টিভ, দেখো অ্যাডজেক্টিভ, তাহলে রিমেইন হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব যার পরে অ্যাডজেক্টিভ বসে। ওয়ারাস আড্রেলাবলার মে গেট সিম্পল হ্যাপিনেস, এই যে সিম্পল হচ্ছে কি অ্যাডজেক্টিভ, এরপরে বসবে নাউন, তাহলে হ্যাপিনেস কিভাবে হ্যাপিনেস পাইতে পারে? ইফ হি হ্যাজ, দেখো হ্যাজ আমরা পড়েছিলাম হ্যাপাজের পরে অবশ্যই একটা নাউন বসবে, তাহলে আছে স্যাটিসফ্যাক্ট, কি আছে জানো, কি আছে? হ্যাঁ, স্যাটিসফাইয়ের নাউন হবে স্যাটিসফ্যাকশন।
তাহলে এখানে কি দেব, এখানে দেব স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন, স্যাটিসফ্যাকশন ওভার দ্য লিমিটেড মানি। এই যে মানি হচ্ছে নাউন, তার আগে হচ্ছে অ্যাডজেক্টিভ বসবে। এখন লিমিট, লিমিটেড অ্যাডজেক্টিভ কি হবে, অবশ্যই লিমিটেড হবে। তাহলে কি দিব, লিমিটেড, লিমিটেড মানে হি আর্নস এভরিডে, সে প্রতিদিন যে টাকাটা ইনকাম করে সেই টাকাতে সে খুশি থাকতে পারে। হ্যাঁ, আর্নস এভরিডে। অ্যাকচুয়ালি দেখো বাক্যের প্রথম, আমি বলছি যে বাক্যের প্রথম থাকলে সেখানে অবশ্যই একটা অ্যাডভার্ব বসবে। অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি মনে রাখতে পারো এইভাবে যে অ্যাকচুয়ালি বানানটা। ফর বিং হ্যাপি অর আনহ্যাপি, সুখী হওয়ার জন্য কিংবা দুঃখী হওয়ার জন্য। এ ম্যান ইজ মোটিভেটেড, সাইকোলজিক্যালি মোটিভেটেড। দেখো এই মোটিভেটেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এখানে বিভার্ব বসছে তারপরে অ্যাডজেক্টিভ বসছে। তাহলে যদি অ্যাডজেক্টিভ কোথাও বসে অ্যান্ড এখানে বিভার্ব আছে, তার মাঝখানে কি বসবে, অ্যাডজেক্টিভের আগে অবশ্যই একটা অ্যাডভার্ব বসবে। এখন সাইকোলজি, সাইকোলজি তো হচ্ছে নাউন, তাহলে এটার অ্যাডভার্বটা কি হবে, ফি সাইকোলজি, সাইকোলজিক্যালি, সাইকোলজিক্যালি, এটা হচ্ছে অ্যাডভার্ব, বুঝছো। সো ইট ফুলি ডিপেন্ডস, দেখো সাবজেক্ট আছে, মেইন ভার্ব আছে, সাবজেক্ট আর মেইন ভার্বের মাঝখানে ফাঁকা স্থানে কি বসবে, অবশ্যই একটা অ্যাডভার্ব বসবে। তাহলে ইট ফুলি, ফুলের অ্যাডভার্ব হচ্ছে ফুলি, ডিপেন্ডস অন, অনস এটা হচ্ছে পজিটিভ, এরপরে একটা নাউন বসবে। মেন্টাল, এর নাউন ফর্ম কি, মেন্টালিটি, মেন্টালিটি, মেন্টালিটি। হ্যাভ ইউ গট দ্য পয়েন্ট? আশা করি বুঝতে পারছো, দেখি সব আশা করি ঠিক আছে। হ্যাপিনেস, ইজিলি, আনহ্যাপি, হ্যাপিনেস, ইজিলি দিছি, হ্যাঁ ঠিক আছে। স্যাটিসফ্যাকশন, লিমিটেড, অ্যাকচুয়ালি, সাইকোলজিক্যালি, ফুলি অ্যান্ড মেন্টালি। ওকে ঠিক আছে। এবার দেখো হানি, অর্থাৎ কিভাবে মানুষ মধু উৎপাদন করে সেই কথাটা এখানে বলছে। বলছে হানি, মধু ইজ ন্যাচার প্রোডাক্ট। এই যে দেখো হানি ইজ ন্যাচারালি প্রডিউসড বাই হানি বিস। হ্যাঁ দেখো এখানে বলছে সাহায্যকারী ভার্ব, মেইন ভার্ব, সাহায্যকারী ভার্ব, অক্সিলারি ভার্ব, এখানে মেইন ভার্ব। এর মাঝখানে কি বসে ভাই, এর মাঝখানে অ্যাডভার্ব বসে, বুঝছো। তাহলে ন্যাচারাল, এর অ্যাডভার্ব হচ্ছে ন্যাচারালি, ন্যাচারালি লেখা মেবি দেখতে পাচ্ছ, আশা করি দেখতে পাচ্ছ। তারপরে আমি ওখানে উঠাই দেবো, পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো। ন্যাচারালি প্রডিউসড বাই হানিবিস থ্রো, কিসের মাধ্যমে, দেখো এটা হচ্ছে থ্রো, থ্রো হচ্ছে প্রিপোজিশন, আমরা জানি প্রিপোজিশন পরে নাউন বসে। তাহলে কালেক্ট, কালেক্ট এর নাউন কি হবে, কালেকশন। তাহলে থ্রো দ্য কালেকশন, থ্রো দ্য কালেকশন অফ নেকচার, অর্থাৎ মধুর ওই নির্যাসটা, থ্রো দ্য কালেকশন অফ নেকচার ফ্রম। দেখো ফ্রম হচ্ছে প্রিপোজিশন, এরপরে নাউন বসবে, তাহলে ফ্লাওয়ার্স, নাউন বসছে। তাহলে প্রিপোজিশন এবং নাউনের মাঝখানে কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। তাহলে বলছে ডিফার, ডিফারের অ্যাডজেক্টিভ কি জানো, ডিফারেন্ট, ডিফারেন্ট, ভেরি ইজি, তোমরা জানো আশা করি। তাহলে ডিফারেন্ট ফ্লোয়ার অ্যান্ড দেন স্টোর দেম ইন দ্য হাইভ। হাইভ মানে হচ্ছে ওই যে মৌচাক আছে না, ওইটাকে বলা হয় হাইভ। বাট নাও আর ডেজ দেয়ার আর, কিন্তু বর্তমানে দেয়ার আর, এই যে এখানে একটা চমৎকার, সেটা হচ্ছে বিভার্ব গুলো এমন ভার্ব, এগুলার পরে ম্যাক্সিমাম অ্যাডজেক্টিভ তোমরা পাবা সাফিক্স প্রিফিক্সে, বাট এগুলার পরে নাউনও বসে। কিভাবে দেখো, আমি বললাম হি ইজ হ্যাপি, এখানে বিভার্বের পরে জাস্ট অ্যাডজেক্টিভ বসতে, বাক্য ইজ কমপ্লিট, ঠিক আছে। আবার বললাম হি ইজ ডক্টর, ডক্টর, তো এখানে একটু লিঙ্কিং ভার্বটা শিখে নাও। যদি সাবজেক্টের অবস্থায় কোনো একটা ভার্বের মাধ্যমে বর্ণনা হয় তাহলে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। হ্যাপি কে, হি হ্যাপি, সাবজেক্টই হ্যাপি, তাহলে এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। সেম ভাবে কে ডক্টর, হি ডক্টর, সেই ডক্টর, এখানকার ভার্বটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। এখন দেখো এখানে হ্যাপি অ্যাডজেক্টিভ বসছিল লিঙ্কিং ভার্বের পরে, এখানেও নাউন বসছে, অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভ বসছে, এখানে নাউন বসছে, দুটাই বসতে পারে। এখন কোথায় কি বসবে এটা তুমি সেন্টেন্স স্ট্রাকচার দেখলেই বুঝবা। দেখো এখানে বলছে অ্যান্ড মিনিংটা একটু পড়লেই বুঝবা। দেয়ার আর, এখানে আছে, এখন এখানে আছে কি আছে, কিছু তো একটা থাকবে জিনিস, তাই না? ওটা তো নাউনই হওয়ার কথা। দেয়ার আর এখানে আছে, দেয়ার আর মানে কি এখানে আছে। স্পেশালি এটাও মনে রাখতে পারো, যদি দেয়ার আর থাকে বা দেয়ার ইজ থাকে এরপরে নাউন হয়, কি হয়, এরপরে নাউন হয়, তাহলে অবশ্যই এখানে একটা নাউন বসবে। তাহলে দেয়ার আর হু রেয়ার্স বি, রেয়ার মানে হচ্ছে প্রতিপালন করা। তাহলে কে এখানে আছে যে এই মৌমাছিকে প্রতিপালন করতেছে বর্তমানে, ওই যে যারা মৌমাছি ধরে প্রতিপালন করে, মৌয়াল বলা হয় তাদেরকে, বি কিপার্স, বুঝছো, এই অর্থটা হচ্ছে বি কিপার্স, যারা মৌমাছি ধরে লালন পালন করে। বি
কিপার্স, মেবি একটা একটা ই কম হয়তো, আচ্ছা পরে দেখতেছি। এখন দেখো এই যে তোমরা